রাসেল ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন। ঘটনাটি ঘটেছে ৮০ দশকের শেষের দিকে আমার মামাবাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি উল্লেখ করছি না। বলে রাখা ভালো যে আমি ছোটবেলা থেকেই আমার নানু বাড়িতে ছিলাম। আমার পড়াশোনা, আমার শৈশব, কৈশোর এবং বেড়ে ওঠা সবকিছু আমার নানুর আদর যত্নে আমি বড় হয়েছি। তাই নানুর প্রতি আমার অপরিসীম ভালোবাসা ছিল। নানুকে একা বাড়িতে রেখে আমি বেশি দিন অন্য কোথাও গিয়ে থাকতে পারতাম না। আমি সবেমাত্র অষ্টম কি নবম শ্রেণীতে পড়াশোনা করি। কোনো একটি ভেকেশনে আমি আমার ফ্যামিলির কাছে কিছুদিনের জন্য ঢাকায় বেড়াতে আসি। এখানে ১৩-১৪ দিন থাকার পর নানুর জন্য মনটা ছটফট শুরু করেছিল। বিধায় আমি ঢাকা থেকে রওনা দিয়ে নানুর বাড়ি চলে আসি। আমি বাসায় ঢুকে দেখি নানু আসরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন। যেই আমার ডাক শুনেছেন অমনি নানু হুড়মুড়িয়ে জায়নামাজ ছেড়ে আমার মুখে চেপে ধরলো এবং বলল যে, ভাই, তুই কোনো কথা বলিস না, কোনো আওয়াজ করিস না। তুই এই সময়ে কেন আসলি? তুই যেভাবে এসেছিস ঠিক সেইভাবে চুপি চুপি ঢাকায় চলে যা। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, আর আপনি এত অস্থির হচ্ছেন কেন? উনি বলল, বাড়ির অবস্থা খুব খারাপ। এলাকায় এক অশরীরী ডাইনি ঢুকেছে, যার উপরে নজর পড়ে তারই ডায়রিয়া কলেরা হয়, ২৪ ঘন্টার মধ্যে মারা যায় এবং মৃতদেহ খেয়ে ফেলে। এবং আরো শুনে রীতিমতো অবাক হলাম যে ৩ দিনের মধ্যে এই বাড়ির ছোট বড় সবাই মিলে ৪ জন মানুষ মারা গিয়েছে এবং পাশের পাড়া সহ মোট ১৪ জন মারা গেছেন। এবং এটি এক পাড়া থেকে অন্য পাড়া সহ পুরো গ্রাম ছড়াতে যাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না যে কেন বাড়ির সামনের রাস্তার দোকানপাট বন্ধ। মানুষের কোলাহল ও আড্ডা কোনোটাই নেই। পুরো এলাকাটা জুড়ে কেমন যেন গুমোট থমথমে ভাব, স্তব্ধ ভুতুরে পরিবেশ বিরাজ করছে। যাই হোক, নানুর এসব কথা শুনে আশ্বস্ত হয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না। নানুর সমস্ত অন্যায় বিনয় উপেক্ষা করে আমি থেকে গেলাম। একটু খুশি হয়েছিলাম এই ভেবে যে এবার বুঝি ভূত, অশরীরী বা ডাইনি দেখার ইচ্ছেটা পূরণ হবে। আমি এতটাই ডানপিটে ছিলাম যে কোনো ভূত প্রেতের উপস্থিতি কিংবা এসবের প্রতি ন্যূনতম ভয়ের অনুভূতিটুকু আমার মস্তিষ্কের নিউরনকে কখনো স্পর্শ করেনি। রাত বিরেতে যেভাবে চলাফেরা করেছি, একা একা রাতভর মাছ ধরা, বন্ধুদের সাথে অন্য গ্রামে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপ দেখা, কীর্তন শোনা, যাত্রাপালা, গান শুনে, কখনো একা একা রাত ৩টায় ঘরে ফেরা এবং শ্মশানে মানুষ পোড়া দেখে নির্ভয়ে বাড়ি ফিরেছি। এসব করতে গিয়ে হয়তো মাঝে মধ্যে আমার ভূত প্রেত বিভিন্ন রূপ ধরে এসেছিল আমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু আমার ভেতরে ভয়ের লেশ মাত্র অনুভূতি না দেখে হয়তো ওরা নিজেরাই লজ্জা পেয়ে চলে গেছে। এবার আসি মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত হয় আমার এক চাচাতো মামার বড় মেয়ে, অর্থাৎ আমার মামাতো বোনকে নিয়ে, যিনি আমার আম্মার থেকেও বয়সে বড় ছিলেন। ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল চাঁদপুর জেলার হাজীগঞ্জের আশেপাশে কোনো একটা গ্রামে। ওনার সন্তানাদি ছিল ৫ জন। সেই ছোটবেলা থেকে ওনাকে আমরা একবারই দেখেছি। শুনেছি উনি দীর্ঘদিন যাবৎ এক ধরনের অজানা রোগে ভুগছেন। অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না এবং ওনার সাথে নাকি প্যারানর্মাল কিছু নিয়মিত ঘটত, যা ওনার শরীর ও মনের সাথে ওতপ্রোতভাবে একদম মিশে গেছে। এরকমই শুনে আসছিলাম। ওষুধপত্র খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না। এভাবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে একদিন উনি মারা যান। মৃত্যুর আগে ওনার পরিবার সদস্যদের বলে গেছেন যে মৃত্যুর পরে ওনার কবরটা যেন বাবার কবরের পাশে দেয়া হয়। একদিন রাতে মৃত্যুর সংবাদ পাওয়ার পর কামরুল ভাই তাড়াতাড়ি গ্রামের পরিচিত একটি নৌকা ঠিক করে সাথে আরো একজন লোককে নিয়ে বড় বোনের লাশ আনতে খুব ভোরে রওনা দেন। এখান থেকে ঘটনাটি ঘটেছিল সেটা জানতে পারলাম তাদের মুখে, যারা লাশ আনতে নৌকা নিয়ে গিয়েছিল। এবং আমি তাদের একজনের হয়ে ঘটনাটি যেভাবে ঘটছিল সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে গিয়ে পৌঁছেছি যখন, তখন বেলা বাজে প্রায় দুপুর ১টা। লাশের গোসল, কাফন ও জানাজা ও আনুষঙ্গিক কাজ শেষে লাশ নিয়ে রওনা দিতে বেলা প্রায় তখন ৩টা। নৌকার ছইয়ের ভেতরে লাশ শুইয়ে রেখে সামনে পেছনে পর্দা দিয়ে বন্ধ করে আগরবাতি জ্বালিয়ে দিয়ে আল্লাহর নাম নিতে নিতে যাত্রা শুরু করলাম। নৌকা খুব ভালোভাবেই চলছিল। ৮টা কি ৯টার মধ্যে হয়তো পৌঁছাতে পারবো। আমরা দুজন নৌকার সামনে বসে জিকির করছি এবং মাঝে মাঝে বৈঠা দিয়ে মাঝিকে একটু সাহায্য করছি। এদিকে কবর খোঁড়ার কাজ নিশ্চয়ই সম্পন্ন হয়ে গেছে। আমরা
বড় শাখা নদী ধরে এগুতে এগুতে এমন একটা জায়গায় পৌঁছেছি, তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে। মাঝি এখন গ্রামের ভেতর দিয়ে একটি খাল ধরে যেতে শুরু করেছে। খালের দুই পাশে ঘন গাছপালার ঘুটঘুটে অন্ধকার, চোখে কিছু একটা দেখা যাচ্ছিল না। নৌকার হারিকেনটা ইতোমধ্যে জ্বালিয়ে দিয়ে সামনে নৌকার ছোঁয়ের সাথে লাঠি বেঁধে রেখে দিয়েছি, কিন্তু মিটিমিটি আলো এই অন্ধকারটাকে ভেদ করতে পারছে না। মাঝিকে জিজ্ঞেস করলাম, মমিন মিয়া, এটা কোন ধরনের পথ? আমরা কোন দিকে যাচ্ছি? মাঝি বলল, শর্টকাট, এই গ্রামের ভেতর দিয়ে কোনাকুনি পাড়ি দিয়ে সামনের বড় চকে উঠবো। যাই হোক, একটু তাড়াতাড়ি হলেই ভালো। এভাবে প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর হঠাৎ কেন যেন মনে হলো নৌকার গতি স্লথ হয়ে গেছে। মাঝি প্রাণপণে জোরালো গি মারছে, কিন্তু নৌকা সামনের দিকে এগোচ্ছে না। নৌকা কেমন যেন ভারী হয়ে গেল। মাঝি প্রথমে ভাবলো হয়তো নৌকার পাটাতনের নিচে কোনো শৈবাল বা কচুরি পানার ঝাঁক বেঁধেছে, তাই হয়তো এমনটি হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পর আচানক নৌকা প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভব হলো। বেগ সামলাতে না পেরে নৌকার মাথা ঘুরে গেল, লগিটা গাছের ডালায় বেঁধে হাত থেকে ছুটে গেল। মাঝি তখনও বুঝতে পারছিল না আসলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বৈঠার সাহায্যে লগিটাকে উদ্ধার করে আবার সামনে এগোতে শুরু করলো। এভাবে যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু খালের মাথা যেন আর শেষ হচ্ছে না। মাঝি কিছুটা ঠাওর করতে পারলো সে ভুল রাস্তায় এসেছে। এমন এক জায়গায় এসে মাঝি নিজেই বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে, কোথায় এসে ঠেকেছে। আমাদের চিল্লা চিল্লি শুনে দূর থেকে টর্চ মেরে কেউ একজন এগিয়ে এসে বলল, কে আপনারা? আমরা মন থেকে সাহায্যের আকুতি ভরা কণ্ঠে বললাম, ভাই, আমরা আমরা এসেছি অমুক জায়গা থেকে, আমরা যাব কচুয়া, অমুক গ্রামে। আমাদের কথা শুনে লোকটি অবাক হয়ে বলল, আপনারা এখানে কেন এসেছেন? আপনারা বড় ভুল করে ফেলেছেন, খারাপ রাস্তায় ঢুকে পড়েছেন। লোকটি বলল, আল্লাহর নাম নিয়ে নৌকা ঘুরিয়ে পিছনে যেতে থাকুন। আনুমানিক 2 কিলো যাওয়ার পরে ডান দিকে যে খালটি গেছে সেটা ধরে এগুলে বড় জলা বা হাওর সামনে পড়বে। নৌকা ঘুরিয়ে আমরা পেছনের দিকে যেতে শুরু করলাম। যত এগুচ্ছি যেন এক অজানা ভয় আমাদের গ্রাস করছে। কাঁটা দিয়ে শরীর ফুলে গেছে। যতই মনে সাহস জোগানোর চেষ্টা করছি ততই আমাদের গলা শুকিয়ে আসছে। মাঝি আগে আমাদের সাহস দিয়ে বলছিল, আমি আছি, আপনারা ভয় পাবেন না, হারিকেন শক্ত করে ধরে বসে থাকবেন। কিন্তু এখন মাঝি নিজেই ভয়ে তার হাত পা অবশ। এক ধরনের আওয়াজ শুনে যা সামনে থেকে আমরা দুজন কোনো কিছুই শুনতে পাই নাই। হঠাৎ মাঝি পেছন থেকে বলে উঠল, ভাই, আপনারা একটু পিছনে আসবেন, আমার নৌকা বাঁধতে অসুবিধা হচ্ছে। আমরা ভয় পাবো বলে বুঝি মাঝি কিছুই বলল না। কামরুল ভাই পেছনে গেল, আমি একা বসে আছি। কিছুক্ষণ পর হঠাৎ নৌকার ছোঁয়ের ভেতর থেকে এক ধরনের আওয়াজ শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে এক লাফে নৌকার পেছনে এসে হুমড়ি খেয়ে পড়ি। সবাই নৌকার এক মাথায় চলে আসাতে নৌকা ডুবে যাবার উপক্রম হলো। কেন জানি কারো একার পক্ষে নৌকার সামনে বা পেছনে থাকার সাহস হচ্ছিল না। মাঝি বলল, আপনারা সামনে চলে যান, তা না হলে নৌকায় পানি ঢুকে যাবে। আমরা আবার নৌকার সামনে গিয়ে বসলাম। পর্দার ভেতর লাশের সাথে কি হচ্ছে সেটা দেখার জন্য কারো সাহস ছিল না। কারো মনে যাতে ভয় ঢুকতে না পারে তাই যার যার জায়গা থেকে ব্যাপারটি চেপে গেলাম এবং দোয়া দুরুদ পড়তে থাকি। অনেকক্ষণ পর থেমে থেমে মনে হয় চপ চপ করে খাবার কোনো একটা শব্দ পাচ্ছি। যাই হোক, খুটখুটে অন্ধকার, সামনের সীমানা পেরিয়ে খোলা মেলা চলা ও হাওরে প্রবেশ করলাম। ঘড়ির কাঁটা দেখে সবাই অবাক। রাত 11টা ছুঁই ছুঁই। মাঝি ক্লান্ত হয়ে নৌকা চালাচ্ছে ধীর গতিতে। মন চাঙ্গা করার জন্য কিছুক্ষণ পর মাঝিকে বিড়ি জ্বালিয়ে দেই। এভাবে চলতে চলতে আমরা দুজন কখন যে ঘুমের ঝিমুনি ধরে ফেলেছে আমাদের বুঝতে পারিনি। নৌকা পাড়ে ফেটলে যেমন ঝাঁকুনি খায়, তেমনি একটা ঝাঁকুনি দিয়ে নৌকা থেমে গেল। আচমকা মাথা তুলে দেখি একটা উঁচু জায়গায় মাটির ডিবিতে নৌকা ঠেকেছে। প্রথমে ভাবলাম আমরা চলে এসেছি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি জায়গাটা অপরিচিত। মাঝিকে বিরক্তির সুরে বললাম, মমিন মিয়া, কোথায় নিয়ে আসছো? সে আমতা আমতা করে বলল। তাতে বুঝতে বাকি রইল না যে তাকে পথ ভুলিয়ে অন্যদিকে নিয়ে চলে এসেছে। জায়গাটা কোথায় সেটা ভালো করে দেখার জন্য আমরা নৌকা থেকে নেমে যা দেখলাম সেটা দেখবো বলে মোটেও প্রত্যাশা করিনি। আমরা দেখলাম গ্রামের বাহির সাইডে একটা বড় ছাড়া পুকুর, তার চারপাশে বড় বড় গাছপালা এবং পুকুরের এক পাশে প্রশস্ত জায়গা জুড়ে গরুস্থান। এটা দেখে আমরা ভয় পেয়ে যাই। এরই মধ্যে মাঝি কয়েকবার চিৎকার করে কাউকে ডাকার বৃথা চেষ্টা করেও কোনো লাভ হয়নি। চারিদিকে গভীর নিস্তব্ধ নীরবতা পরিবেশ দেখে আমরা শরীর হিম করে বসে রয়েছি। হঠাৎ দূর থেকে উলফের মতো একটা কুকুরের ডাক
রাতের নীরবতা অতিক্রম করে আমাদের কানে এসে পৌঁছলো। জায়গাটি ভালো ঠেকছে না ভেবে যেই আমরা তাড়াতাড়ি নৌকায় উঠলাম, কিন্তু মাঝি নৌকা সরাতে পারছে না। প্রথমে ভাবলাম হয়তো নৌকাটি কাদা মাটির সাথে এঁটে গেছে, কিন্তু না না, কামরুল ভাই নেমে দেখলো নৌকার তলা সম্পূর্ণ পানিতে। তাহলে মাঝি চেষ্টা করেও কেন নৌকাটি ঘোরাতে পারছে না? মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি নৌকাটিকে আঠার মতো আটকিয়ে রেখেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করে বৈঠা দিয়ে যেই ধাক্কা দিয়েছি নৌকা সরে গেল। রাত বাজে 2:15। এত বড় হাওড়ে শুরু হলো আমাদের উদ্দেশ্যবিহীন পথ চলা। একদিকে হারিকেনের তেল ফুরিয়ে যাওয়ায় আলো নিভু নিভু, ভাঙা চাঁদটা পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে। সেটার দিকে তাকিয়ে আন্দাজ করা, ঠিক রাখার চেষ্টা যে মাঝি নৌকা ঠিক চালাচ্ছে কিনা। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ শুনে আমি আঁতকে উঠে কামরুল ভাইয়ের হাত চেপে ধরি। কান খাড়া করে শুনলাম নৌকার ভেতর থেকে অবিকল শেফালির মায়ের গলার কান্নার আওয়াজ। যাই হোক না কেন, মাঝিকে বুঝতে দেয়া যাবে না কি হচ্ছে ভেতরে, তাহলে আমাদের বিপদ হবে। কিন্তু মাঝি চিৎকার দিয়ে বলল, ভাই আমি আর নাও বাইতে পারছি না, আমার খুব সমস্যা করছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে মমিন মিয়া? সে বলল, কেন আপনারা কিছু বুঝতে পারছেন না যে নৌকাটা আমার টাইনা ধরে রাখছে? আপনারা কি কোনো আওয়াজ শুনতে পান নাই? কামরুল ভাই বড় গলায় কাশি দিয়ে মাঝিকে সাহস জোগানোর ব্যর্থ চেষ্টা করে বলল, মমিন মিয়া এসব কিছু না, তুমি কানে ভুল শুনছো, আল্লাহর নাম নিয়ে নৌকা চালাও। সময় যত গড়াচ্ছে বুঝতে পারছি আমাদের সাথে কি হচ্ছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি আমাদের তিনজনকে ছাড়াও নৌকার ভেতরে আরো কিছুর উপস্থিতি রয়েছে। হঠাৎ এক অদ্ভুত হাসির শব্দে মমিন মিয়া দাঁড়ানো থেকে চিৎকার করে ধপাস করে পাটাতনে পড়ে গেল। ভয়ে নৌকার ওপাশে গিয়ে দেখি মমিন মিয়ার মাথাটা নৌকার গুলোর পাশে ঝুলে আছে। আমি চিৎকার দিয়ে কামরুল ভাইকে ডাকলাম, কামরুল ভাই এ পাশে আসো। মমিন মিয়ার মাথাটা গুলোর উপর রেখে মাথায় পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। মমিন মিয়া নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে। আচমকা একটা পটকা পচা গন্ধে আমাদের নাকে এসে বাড়ি খেলো। গন্ধটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গন্ধটা যতই নাকের ভেতরে ঢুকছে ততই মনে হচ্ছে মাথাটা ঝিমঝিম করছে, শরীর অবশ হয়ে আসছে। আর টিকতে না পেরে আল্লাহকে স্মরণ করে পেছন থেকে নৌকার সামনে গিয়ে বসি। তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। এভাবে কতক্ষণ ছিলাম বুঝতে পারিনি। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির ঝাপটায় আমার চেতনা ফিরে এসেছে। চোখ খুলে দেখি আমি একা, এবং নৌকার অপর পাশে মমিন মিয়া নৌকা চালাচ্ছে। কামরুল ভাই নাকে মুখে গামছা বেঁধে মমিন মিয়ার পাশে মাথা নিচু করে বসে আছে। ইতোমধ্যে ফজরের আজান পড়েছে। নৌকাও নিজ গ্রামের কাছে চলে আসছে। যথাসময়ে নৌকা ঘাটে ফিরল। খবর পেয়ে মসজিদের মুসল্লিরা নামাজ শেষ করে খাটিয়া নিয়ে লাশ তুলে নিল। যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে কবরস্থ করতে হবে তাই বলেছে। লাশের শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলা হয়েছে, এবং অদ্ভুত বিষয় হলো এই যে লাশের বুকের মাঝখানটা একটা ছিদ্র ছিল এবং ভেতরে কলিজা গুর্দা এই জাতীয় কোনো অর্গান ছিল না। মনে হলো একটা কিছু তীক্ষ্ণ একটা কিছু ঢুকিয়ে সব অর্গানগুলো খেয়ে ফেলা হয়েছে বা ছিঁড়ে ফেলা হয়েছে। এভাবে অবসান হলো এক বিভীষিকাময় রাতের। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। মূলত ঘটনার আসল বিভীষিকাময় করুণ নির্মম ইতিহাস রচিত হলো সেদিন। সেদিন আনুমানিক রাত 8টা। ঘরের পাশে মামনি একটি কান্নার আওয়াজ শুনতে পান। উনি নামাজ পড়ছিলেন, আওয়াজ শুনতে থাকেন। দেয়ালে ওনার বড় মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কাঁদছে। মুহূর্তে জন্য মামনি বেমালুম ভুলে গেলেন তার মেয়ে কত হয়েছেন। তিনি যেই একটু এগিয়ে গেলেন তখনই মেয়েটি আস্তে আস্তে হেঁটে অন্দর বাড়ির দিকে পুকুরে শান বাঁধানো ঘাটের কাছে এসে দাঁড়ালো। মামনি নাম ধরে ডেকে উঠলেন। হঠাৎ ঘরের অন্য একজন সদস্য ব্যাপারটি লক্ষ্য করে দ্রুত পেছন থেকে মামনিকে আটকিয়ে ফেলেন। সেই রাতে বাড়িতে অনেকে হাসি কান্নার আওয়াজ শুনতে থাকে, এবং ভোর রাতে বাড়ির কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে যান। 24 ঘন্টা যেতে না যেতে 2জন বাচ্চা মারা যায়। পরপর 2 দিনের ব্যবধানে ছোট বড় মিলে একই বাড়িতে 4 জনের প্রাণ যায়। পুরো বাড়ি জুড়ে করুণ হৃদয় বিদারক দৃশ্য, শোকের মাতম বয়ে যায়। তাই 2 দিন যেতে না যেতেই পাড়ার মধ্যে রাতে বিলাপ, চিৎকারের কান্না। খবর পেল ওই বাড়ির অমুক ছেলেটা মারা গেছে। শোনা যেতে শুরু হলো প্রায় প্রতিদিন রাতে কোনো না কোনো মরার আওয়াজ বা মরার কান্নার আওয়াজ। অর্থাৎ মারা গেছে তখন কেউ বিলাপ করে কাঁদছে। কোনটা যে মরার কান্না আর কোনটা যে অশরীরী কান্না সেটা বোঝাই কঠিন হয়ে দাঁড়ালো। গ্রামের প্রত্যেক পাড়ার কুকুরগুলো যেন অজানা কিছু দেখে আতঙ্কে কান্না করছে একের পর এক।
পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে কারো বিপদে কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ ভয়ে বের হতে চায় না। প্রায় রাতেই কোনো না কোনো মরার খবর পাওয়া যেত। আশ্চর্যের বিষয় হলো এই যে প্রায় প্রতিটি লোকই রাতে মারা গেছে এবং নোটিশ করতো তাদের বেশিরভাগ লাশের শরীরের বিভিন্ন অংশ খাওয়া। এভাবে বেশ কিছু মানুষের অস্বাভাবিক মৃত্যু হওয়ার পাশাপাশি ব্যাপারটি যখন পুরো গ্রাম ছড়াতে শুরু করলো, তখন গ্রামের মুরব্বী ও যুবক মিলে ওই এলাকার একটি মাদ্রাসার সমস্ত আলেম এবং ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে মামার বাড়ির বড় মসজিদে সবাই একত্রিত হয়ে পুরো গ্রাম বন্ধ করার প্রক্রিয়া করলো এবং আমিও তাদের সাথে পার্টিসিপেট করি। হুজুরগণ একটা গ্রুপে 10 জন করে এভাবে 12টা গ্রুপ করে দিল, কি দোয়া পড়তে হবে সবাইকে শিখিয়ে দিল এবং প্রত্যেক গ্রুপে 2 জন 1 জন করে হুজুর উপস্থিত থেকে পুরো গ্রাম প্রদক্ষিণ করতে লাগলো এবং চিৎকার করে দোয়া পড়তে লাগলো। এইভাবে পুরো গ্রাম বন্ধ করার পর এই অশুভ ঘটনার পরিসমাপ্তি ঘটলো। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান এবং এই ধরনের আরো ঘটনা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেয়া জিমেলটিতে আপনি আপনার ঘটনা রেকর্ড করে অথবা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। সদ্য বিয়ে হওয়া নতুন বরযাত্রীর যাত্রা যখন ছিল নৌকায় আনন্দে ভরা, তখনই মাঝপথে রাতের অন্ধকারের ছায়ায় চারদিক থেকে ঘিরে ফেলে একদল পিশাচ। কোন কিভাবেই বা তারা রক্ষা পেল, তাদের কি হয়েছিল এবং শেষমেশ তারা কি সেই পিশাচের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারলো, আর বাঁচালেই বা কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করলো। চলে যাই সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি একটি স্পেশাল ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আশা করি সবার ভালো লাগবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটির সময়টা কিন্তু অনেক আগের, 1970 সাল, এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে মমতাজ উদ্দিন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। মমতাজ উদ্দিন উনি 1970 সালে ওনার বিয়ে ঠিক হয়, পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয়, এবং ওনার যেখানে বিয়ে ঠিক হয় সেই জায়গাটি ছিল চাঁদপুরের হাইমচর নামক একটি জায়গায়। ওনার এলাকায় একটি ঐতিহ্য ছিল, সেটা হলো যদি নদীকেন্দ্রিক এলাকায় কেউ যদি বিয়ে করে, বড় বড় নৌকা নিয়ে ওনারা বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতেন। যেহেতু মমতাজ উদ্দিনের অবস্থাও অনেক ভালো ছিল, এই জন্য মমতাজ উদ্দিনের বাবা আফসার উদ্দিন উনি ডিসিশন নেন যে একটা বড় নৌকা, ওই সময় এই ধরনের নৌকাকে বজরা বলতো আর কি, তো এই বজরা নিয়ে ওনার ছেলেকে উনি বিয়ে করাতে নিয়ে যাবেন। বেশ 15-20 জন আত্মীয় স্বজন বরযাত্রী হিসাবে তারা সিলেক্ট করলেন, এবং ওই সময় কিন্তু মানে সদ্য মানে মোটর চালিত যে সমস্ত নৌকাগুলো, মানে বড় নৌকাগুলোতে যে মোটর লাগানো, যেটা ইঞ্জিন চালিত নৌকাগুলো তখন কেবল শুরু হয়েছে আর কি। তো তখন উনি যেহেতু চাঁদপুর অনেক দূরে ওইখান থেকে, উনি এরকম একটি ইঞ্জিন চালিত বড় আকারের একটা বজরা নিয়ে উনি ছেলেকে মানে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। ঘটনাটি 1970 সালের ফেব্রুয়ারি মাসের দিকে, যখন শীত এবং শীতের একদম শেষ দিকে চলে আসছে এরকম একটি সময়। ওনারা নবাবগঞ্জ থেকে নদীপথে ঢাকার দিকে রওনা দেন। প্রথমে ঢাকার এখানে এসে সদরঘাট হয়ে মানে বুড়িগঙ্গা দিয়ে আস্তে আস্তে ওনারা শীতলক্ষা দিয়ে ওদিক দিয়ে আস্তে আস্তে চাঁদপুরের দিকে যাবেন, মানে এটাই ছিল রাস্তা। আর যেহেতু ফেব্রুয়ারি মাসে মানে তখন তো বর্ষাকাল না, অনেক নদীর অনেক প্রবাহ, তখন একটু পানির প্রবাহ কম থাকে, নদীর নাব্যতা সংকট থাকে, যার কারণে ওনারা যেখানে বড় নদী সেদিক দিয়ে যাওয়ারই প্ল্যান করেন। ওনারা রওনা দিয়েছেন হচ্ছে এখানে, তখন কিন্তু যেতে অনেক সময় লাগতো, চাঁদপুর যেতে অনেক সময় লাগতো। যেদিন বিয়েটা ছিল ফ্রাইডেতে, তো বৃহস্পতিবারের দিন রাতের বেলা ওনারা রওনা দিয়েছেন, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওনারা রওনা দিয়েছেন, এবং শুক্রবারের দিন দুপুর নাগাদ ওনারা পৌঁছে যাবেন সেখানে, এরকম একটা প্ল্যান ছিল। তখন ইঞ্জিন চালিত হলেও কিন্তু মানে আসলে ইঞ্জিনের গতি কিন্তু অতটা ছিল না, যার কারণে এরকম একটা দীর্ঘ সময় লেগে যেত চাঁদপুরে যেতে। আর চাঁদপুর থেকে আরেকটু দূরে হাইমচর নামক একটি জায়গায় আরো সময় লাগবে সেখানে যেতে নদী পথে। তো ওনারা এই দীর্ঘ পথ স্বাভাবিকভাবেই ওনারা চলে যান এবং ফ্রাইডে জুম্মার আগে সেখানে গিয়ে পৌঁছান, এবং বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করে
ওখান থেকে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে ওনারা আবার ওই নৌকাতে বা বজরাতে করে ওনারা আবার ঢাকার উদ্দেশ্যে, মানে ঢাকা হয়ে আবার নবাবগঞ্জে যাওয়ার একটা জন্য ওনারা বের হন। ওনারা স্বাভাবিকভাবেই হাইমচর থেকে চাঁদপুরের মেইন যেই লঞ্চ ঘাট সেদিকে চলে আসেন। আর ওখানে কিন্তু চাঁদপুরের মোহনা অবস্থিত। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে চাঁদপুরের মোহনায় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে, লঞ্চ ডুবি হয়েছে এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত বা মানে আকস্মিক অদ্ভুত কিছু দুর্ঘটনায় কিন্তু মানে অনেক লোক সেখানে মারা গিয়েছে। তো বিশাল এই বজরা নিয়ে যখন ওনারা চাঁদপুরের ওই মোহনার কাজ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনারা সবাই ওখানে ওনারা যদিও 15-20 জন মিলে শুরু করেছে, তারপরে দেখা গেছে তার শ্বশুর বাড়ির দিক থেকে আরো 5-7 জন সেখানে এসেছে। এই প্রায় 25-27 জন এরকম লোক সবাই দেখছিলেন যে হঠাৎ করে তাদের নৌকার মাথাটা মোহনার দিকে ঘুরে গেল এবং নৌকাটি মোহনার দিকে এগোচ্ছে। এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যান যে হঠাৎ করে আমাদের মানে পথ তো এটা না, নৌকার মাথা তো অন্যদিকে ঘোরানো ছিল, হঠাৎ করে এখানে এইভাবে ঘুরে গেল কেন? তখন যিনি মাঝি ছিলেন উনি অনেক চেষ্টা করছিলেন যে হালটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না, নৌকা ওই মোহনার দিকেই যাচ্ছে। তখন সবাই বুঝতে পারলেন যে না, এবার একটা বড় ধরনের বিপদ হবে। তখন অনেকেই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিলেন যে এবার ঝাঁপ দিব। ওই সময় ওই নৌকাতে অনেকেই জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে। বেশ কয়েক মিনিট এরকম অবস্থা চলার পরে তখন খেয়াল করে যে আস্তে করে আবার নৌকার ওই মাথাটি মোহনার দিক থেকে ঘুরে স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিকভাবে চলা শুরু করলো। তো ওনারা চাঁদপুর লঞ্চ ঘাটের ওই এরিয়াটা পার হয়ে আরো প্রায় 1.5 ঘন্টা সামনের দিকে এগিয়ে যান। এদিকে রাতও তখন অনেক হয়ে গিয়েছে। তখন যেহেতু অনেক বড় বজরা ছিল এবং এখানে যে জামাই বউ ছিল তাদের জন্য আলাদা একটা জায়গা করা ছিল, আলাদা একটা কক্ষের মতো করা ছিল। ওই সময়ে অনেক লোক মানে ঘুমিয়ে গিয়েছে, রাত বাজে তখন প্রায় 12:30, ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পর হঠাৎ করে যিনি নতুন বউ, ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে উনি মানে ওনার ঘুম ভেঙে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে স্বাভাবিকভাবে পরিবারকে ছেড়ে, ওনার আসলে ঘুম ওইভাবে আসছিল না, যাও একটু হালকা ঘুম আসছিল, উনি ভেঙে গিয়েছিল এবং উনি নদীর দুই পাশে যে তীর আছে সেদিকে উনি তাকিয়ে দেখছিলেন আর কি, দৃশ্য দেখছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল যে একই গাছ উনি বারবার দেখছেন, কিছু দূর যাওয়ার পর আবার দেখছেন একই গাছ। তখন মনে হতে পারে যে নদীর পাড়ে তো অনেক গাছ থাকতেই পারে, একই রকম থাকতেই পারে, এরকম মনে হতেও পারে। রাতের বেলা তো ওভাবে কিছু বোঝাও যাচ্ছে না, কিন্তু তারপরেও ওনার সন্দেহ লাগে যে একই জিনিস উনি বারবার দেখছেন কেন, এটা কি চোখের ভুল না অন্য কিছু? তো উনি বারবার নিজের কাছে প্রশ্ন করেন, বারবার মানে পরীক্ষা করার চেষ্টা করেন যে উনি কি ভুল দেখছেন না ঠিক দেখছেন। একসময় উনি বুঝতে পারেন যে আসলে উনি ঠিকই দেখছেন। তখন ওনার হাজবেন্ড পাশেই ছিল, তাকে ডেকে তোলেন, যে বলেন যে দেখো এখানে আসলে এটা কি হচ্ছে, একই জিনিস আমি বারবার দেখছি কেন? প্রথমে ওনার হাজবেন্ড বলছে তুমি ভুল দেখছো, রাতের বেলা তো নদীর পাশে সব একই রকম মনে হয়। তখন উনি বলে যে না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল তুমি যেটা বলেছো সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে না আসলে আমি একই জিনিস বারবার দেখছি। ওনার হাজবেন্ড ওনার কথা প্রথম দিকে আমলে না নিলেও বারবার যখন বলছিল তখন ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে উনি নিজেই খেয়াল করার চেষ্টা করেন আসলে কি ঘটনা ঠিক কিনা। এবং সত্যি উনি খেয়াল করছিলেন যে উনিও এই একই জায়গা বারবার দেখছেন। ওদিকে নৌকার অনেকেই ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর তখন অন্যদেরকে ডেকে তোলার পর তখন মাঝি যে আছে তাকেও বলেন যে এই দেখো তো আমরা কি একই জায়গায় বারবার দেখা যাচ্ছে কেন? তখন মাঝি বলে যে আমি তো এটা খেয়াল করি না, আমি তো শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আমি তো এটা বুঝতে পারি নাই। তখন মাঝিও পাশ থেকে তাকায় দেখে যে অদ্ভুত ব্যাপার, চাঁদপুরের মোহনা পার হওয়ার পর 1.5 ঘন্টা যাওয়ার পর ওনারা যেই জায়গাতে ছিলেন ওনারা ওই জায়গাতেই আছেন, প্রায় 2-2.5 ঘন্টা ধরে একই জায়গা দিয়ে নৌকা চলছে। এটা কিভাবে সম্ভব? সবাই অবাক হয়ে যান, যেটা কিভাবে পসিবল? একই জায়গা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা ধরে নৌকা চলছে, অথচ আমরা একই জায়গা দিয়ে ঘুরছি, এটা কিভাবে পসিবল হলো? তখন যেহেতু চাঁদপুরের মোহনার কাছে একটি দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, তখন সবাই বলেন যে আমরা একটা মনে হয় বিপদে পড়েছি, আমরা নিশ্চিত আমাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কেউ বুঝতে পারছিলেন না
বুঝতে পারছিলেন না যে আসলে ওনাদের সাথে কি হচ্ছে। সবাই বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এর মধ্যে হঠাৎ ওই পার থেকে সাদা দাড়িওয়ালা, একটু জুব্বা পরা, সাদা পাগড়ি পরা একজন লোক ডাকছে, এই তোমরা নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও। তখন মানে মাঝি বলছে যে না, নৌকা ভিড়ানো যাবে না। তখন যিনি এই যে মমতাজউদ্দিন, মানে যার বিয়ে হলো, এবং তার বাবা তখন বলছে কেন নৌকা ভিড়ানো যাবে না কেন? বলে যে এটা বিয়ের নৌকা, অনেক সময় ডাকাত থাকে আশেপাশে, ডাকাতি হতে পারে। তখন ওনারা বলেন যে ডাকাত যদি করবেই তাহলে তো এরকম ডেকে নৌকা পারে ভিড়িয়ে নিয়ে ডাকাতি করার কথা না। ডাকাত আসলে তো সরাসরি অন্য কোনো ট্রলার বা অন্য কিছু নিয়ে আমাদেরকে অ্যাটাক করবে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে। যেহেতু একটু আগে দুটো মানে দুর্ঘটনার মতো বা একটা অদ্ভুত ব্যাপার ওনাদের সাথে ঘটতে গিয়েছিল, তো যার কারণে উনি চিন্তা করলেন যে আসলে এটাও কি আমাদের তৃতীয় কোনো বিপদ কিনা, এটা ওনারা চিন্তা করছিলেন। তারপরে কি মনে করে মমতাজউদ্দিন উনি বলেন, ওনার বাবাকে বলেন, বাবা নৌকাটা আসলে পারে ভিড়াও। যে আসলে উনি কি বলতে চান, মনে হচ্ছে যে উনি অন্য ধরনের কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে। নৌকা পারে ভিড়ানো হয় এবং কোনো কথা না বলে ওই মুরব্বি সোজা নৌকাতে উঠে বসেন, যে ভালো কি মন্দ বা কি, তার নাম কি বা কি চাচ্ছেন, কোনো কথা না বলে মানে হন হন করে হেঁটে নৌকায় উঠে যান। নৌকায় উঠে নৌকার একদম যে মাথা মানে সামনের দিকে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তখন মমতাজউদ্দিন কাছে যে বলেন যে মুরব্বি আপনি আসলে কোথায় যাবেন, বা আপনি কে, এখানে যে উঠলেন কোনো বিপদ কিনা? উনি কোনো উত্তর দেন না। উনি খালি জাস্ট একটা কথাই বলেন যে নৌকা চালাও, নৌকা সোজা চালাও, যেখানে যাচ্ছিলে সেখানে সেই দিকে যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাও। তখন ওনার এই গম্ভীর কথা শুনে অনেকেই ডিস্টার্ব হয়। কেউ বলে যে এটাকে নামিয়ে দাও নৌকা থেকে, কিন্তু মমতাজউদ্দিন বলে যে না, উনি থাক। কেন যেন ওনার মনে হয় যে না, উনি থাক। আসলে যে কোনো এমনও তো হতে পারে যে উনি আমাদের জন্য, আল্লাহ তাআলা কোনো কল্যাণের জন্য তাকে পাঠিয়েছেন, মমতাজউদ্দিন এই চিন্তা করে। তো নৌকা সোজা চলা শুরু করে। এখন যেটা দেখা যাচ্ছে যে না, নৌকা এখন স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ওনারা খেয়াল করেন, সেটা হলো যে নদীর মানে নদীতে তো বেশ ওই সময় যে ইলিশ মাছ ধরার জন্য বেশ কিছু ছোট ছোট নৌকা সেগুলো কিন্তু আছে। ওই ছোট ছোট নৌকা যখনই ওই বড় ওই বজরা যেটা দেখছিল, তখন ওই ছোট নৌকাগুলো মাছ ধরার জাল রেখে দ্রুত নৌকা বেয়ে মানে ওই নৌকা থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। এটা কেন এরকম হচ্ছে এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে ওনারা বেশ কয়েকজন খেয়াল করেন যে চাঁদের আলোতে নৌকার যে ছায়া পড়েছে এক পাশে নদীতে, তো মনে হচ্ছিল যে নৌকা, ওনারা যে অল্প কয়েকজন লোক আসছেন, যে সব মিলে প্রায় 25 থেকে 27-28 জন লোক, এছাড়াও মনে হচ্ছে আরো দ্বিগুণ লোক নৌকায় আছে। মানে এরকম কিছু ছায়া দেখা যাচ্ছিল ওই চাঁদের আলোতে। তো ওনারা মনে করছিলেন হয়তো বা এটা নদীর জলে, নদীর যেহেতু ঢেউ হয়, ঢেউ এরকম মনে হতে পারে। তো এটা ওনারা অনেকেই চোখের ভুল বা কেউ একটু ভয় পেয়েছেন, তো এরকম কেউ হয়তো বা এটা অনেকে প্রকাশ করেননি, প্রকাশ করলে অনেকে আবার ভয় পেতে পারেন নৌকায়। কিন্তু এই দৃশ্যটা উনি দেখেছিলেন, এবং নৌকাগুলো যে কেন ওই যে ছোট ছোট নৌকাগুলো ওনাদের থেকে ভয়ে দূরে সরে চলে যাচ্ছিল, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তবে যারা সরে চলে যাচ্ছিল তারা চিৎকার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মানে নৌকা ওই বজরাতে দেখলেই ওনারা নৌকা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে প্রায় ভোর হয়ে আসে। এরকম একটি সময়ে হঠাৎ করে ওই মুরব্বী মমতাজউদ্দিনকে ডাকেন, ডেকে বলেন যে বাবা, আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে। তখন মমতাজউদ্দিন বলেন যে আপনি কে, এভাবে আসলেন আবার এখন হঠাৎ করে চলেও যেতে চাচ্ছেন? তো বলে যে বাবা, তোমরা বিশাল একটা বিপদে পড়তে যাচ্ছিলা, তোমাদের এই নৌকায় পিশাচের ছায়া পড়েছিল এবং তারপর অসংখ্য পিশাচ তোমাদের এই নৌকায় আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ রহম করেছেন, তারা কি তোমাদেরকে কিছুই করতে পারেনি। একটু আগে যখন তোমরা দেখছিলে যে নৌকা, ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো ভয় পেয়ে তোমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছিল, আসলে ওরা ওই পিশাচগুলোকে দেখতে পাচ্ছিল, এই কারণে ওরা ভয়ে নৌকা নিয়ে দূরে সরে চলে যাচ্ছিল। এখন ফজরের আজান হয়ে যাবে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর তোমাদের কোনো ভয় নাই, তোমরা এখন নিশ্চিন্তে চলে যেতে পারবা। এই কথা বলে ওই মুরব্বী পানির উপর লাফ দিয়ে পড়েন, এবং অদ্ভুত ব্যাপার, মমতাজউদ্দিন উনি দেখছিলেন যে উনি নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আবার পাড়ে উঠে
উনি হেঁটে হেঁটে মিলিয়ে গেলেন। ওই সময় যেহেতু ভোরের দিকে ছিল, ভোরের দিকে বেশ নৌকার অনেকেই একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, অনেকে ঘুমিয়েও পড়েছিল। এই জন্য অন্য কেউ, মমতাজউদ্দিন যে ওনার সাথে মুরব্বীর সাথে কথা বলেছে সেটা কেউ দেখতে পায়নি। তো ওই মুরব্বী মমতাজউদ্দিনকে এই বিষয়টি বলেন এবং আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তুমি যে সময়ে নৌকা নিয়ে দিকে আসছো এই সময়টি মানে উপযুক্ত ছিল না। এই সময়ে একদল পিশাচ এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তোমাদের দিকে তাদের নজর পড়ে এবং তারপরেই তোমাদেরকে আক্রমণের জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার কারণে তারা সেটা পারেনি। স্বাভাবিকভাবে যখন নৌকা স্বাভাবিকভাবে সদরঘাট হয়ে আবার নবাবগঞ্জের দিকে চলে আসে, তারপরে বাড়িতে ফেরার পর সবার সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেন এবং সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বিশাল একটি বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। নবাবগঞ্জে এই ঘটনাটি এখনো মানুষের মুখে মুখে মানে প্রচলিত আছে, মমতাজউদ্দিন এখনো জীবিত আছেন। তো এটি ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকল শ্রোতাদেরকে এবং রাসেল ভাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আর খারাপ এই দুটি শক্তির যুদ্ধ সব সময়, তবে সত্যিকারের বিপদে কেউ বিশ্বাস করে শুভ শক্তির উপস্থিতিতে। আপনি কি বিশ্বাস করেন ভালো জিনেরা আমাদের সাহায্য করতে পারে? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার সরাসরি কখনো জিনের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা সে বিষয়টিও লিখতে ভুলবেন না। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এরকমের বাস্তব ভিত্তিক ভৌতিক গল্প প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকুন। আমরা সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায়। ভারতের বিজিএফ সদস্যরা যখন বাংলাদেশ এবং ভারতের সীমান্তে উৎপাত করে তখন বিজিবি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তাদেরকে তেমন কিছু না বললেও এবার কিন্তু থেমে থাকেনি বাংলাদেশের জিন সামরিক বাহিনী। এই বিষয়টি কিন্তু যতটাই হাস্যকর এবং ততটাই ভয়ানক, কারণ এখানে এক বিজিএফ সদস্যকে নাকানি চুবানি খেয়ে প্রায় আধমরা করে ছেড়ে দিয়েছে এক বাংলাদেশি জিন। তো চলুন শুনে আসি এই ঘটনাটি আসলে কি ছিল। এটি কিন্তু সরাসরি শেয়ার করেছেন ইন্ডিয়ার সেই বিজিএফ সদস্য। নমস্কার রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি একটা ছোট ঘটনা শেয়ার করতে চাই, যদি ভালো লাগে আপনি শোনাবেন। আমি অনেকদিন ধরেই মুহূর্তে ভেবে শুনি, লগভগ 8-9 বছর হয়ে গেছে। তো পেশাতে আমি একজন বিএসএফ এ চাকরি করি। আমার নাম নকুল। সাল 2017 অক্টোবরের 14 তারিখ ছিল। সেদিন আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আমার ইন্ডিয়ার সাইডে মিজোরাম বলে এক জায়গা আছে যেখানে বাংলাদেশের বর্ডার লাগে, সেখানে আমি ডিউটি করছিলাম। বর্ডারটা আমার এমন ছিল, সেখানে কোনো তারবন্দি ছিল না, তার কাটা ছিল না। একটা নদী গেছিল, নদীর ওই পার বাংলাদেশ ছিল, নদীর এই পার ইন্ডিয়া ছিল। তো আমরা নৌকাতে নদীর মাঝখানে ডিউটি করতাম। তো সেই রাতে আমি সেকেন্ড শিফটে ডিউটিতে ছিলাম। লগভগ 2:30টার সময় আমি ডিউটিতে তেনাত ছিলাম, ওখানে নৌকাতে বসে বসে ডিউটি করছি এবং বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। জ্যোৎস্না রাত ছিল। জ্যোৎস্না রাতে আমি বাংলাদেশের দিকে তাকিয়ে অবজারভেশন করছিলাম। এমন সময় দেখি নদীর ওই পাশ থেকে দুজন মানুষ কাঁধে একটা ঝোলা নিয়ে সে আস্তে আস্তে বাংলাদেশের সাইডে যে নৌকাগুলো আছে সেই নৌকা দিকতে চড়ে আসছে। কেন রাতের বেলা এত দূর থেকে দেখতে পেয়েছি, নদীটা বেশি বড় ছিল না। নদীটা যদি চওড়া হিসাব করা যায়, চওড়াতে খুব জোর হলে 0.5 কিলোমিটার ছিল। তো আমি নদীর মাঝ বরাবর ছিলাম, সেহেতু নদীর ওই পার পুরো দেখা যাচ্ছিল পূর্ণিমাতে। তো আমি ভেবেছি হয়তো রাতের বেলা আমাদের এই সাইডেও, আমি বাংলারই, কলকাতায় বাড়ি, বাংলাদেশ আমার দেখা আছে, জানা আছে, তো একই রকম লাগে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমার বাংলাদেশ সব একই রকম। তো আমাদের লাইফস্টাইল, আপনাদের লাইফস্টাইল সবই একই লাগে, একই কালচার আমাদের। তো আমি ভেবেছি হয়তো মাছ ধরার উদ্দেশ্যে তারা এদিকে আসছে, আমাদের দিকে আসছে। তো আমি সেই হিসাবে তাকে দেখেই গেছি, নাকি কিছু বলেছি। আর নর্মালি আমার তখনও ভয় লাগেনি। তো
সে আরো, আমি এটাই ভেবেছি যে সকালের দিকে ভোর দিকে যদি তারা মাছ ধরে, মাছ পায়, তো আমি তাদের কাছ থেকে কিছু মাছ কিনেও নিয়ে যাব, কিংবা আমি তাদের কাছ থেকে একটা দুটো মাছ চাইবো। সেই হিসাবে আমি কিছু বলিনি। সেখান থেকে তারা আমার নৌকার পাশ থেকে মোটামুটি 15 মিটার দূর থেকে তারা নৌকাটা ওভারটেক করলো, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মাঝি ভাই মাছ ধরতে যাচ্ছেন কি? তো তারা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে তারা পূর্ব থেকে পশ্চিম দিকে নদীটা প্রবাহিত হচ্ছিল, তো পূর্ব থেকে পশ্চিম দিকে স্রোতের অনুকূলে তারা যাচ্ছিল। তো যেতে 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 তারা আবার ঘুরে স্রোতের প্রতিকূলে যাওয়া শুরু করলো। প্রতিকূলে যখনই যাওয়া শুরু করছে তখনই আমার সন্দেহ হচ্ছে নদী স্রোতের বিপরীত সাইডে যখন নৌকাটা চলে, তো প্রচুর পরিমাণে নৌকাটার বাধা পড়ে, বৈঠাটা বেশি জোরে বইতে হয় এবং নৌকাটা স্লোলি চলে, আস্তে আস্তে ধীরে ধীরে চলে। তো আমি ভালো করে অবজারভেশন করে দেখলাম নদীর অনুকূলে যেমন ভাবে নদীর নৌকাটা চলছিল, তার থেকে বেশি দ্বিগুণ স্পিডে প্রতিকূলে চলছিল। তো আমি কিছু বলিনি। এমন সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে বারবার এখান দিয়ে যাওয়া আসা করছো কেন? তারা আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু এইটুকু বললো, আমার একটা গোঙানি আওয়াজ এইটুকু আসলো, যা করছিস কর, চুপচাপ থাক। তো আমি চুপচাপ ওখানে দেখে গেলাম। তো বললাম যে একজন মানুষ আমাকে এরকম থ্রেট দিল। তো নৌকার পিছনে আমি যখন যাওয়া শুরু করি, তার পিছনে নৌকাটা আমি বইতে নৌকাটা পিছন করি, কিন্তু নৌকাটা আমি ধরার মতো ক্ষমতা আমার ছিল না, যে পরিমাণে নৌকাটা জোরে যাচ্ছিল। এমন সময় নৌকাটা ঘুরে আমার নৌকার দিকে ধাক্কা মারার জন্য চেষ্টা করেছে। তো ধাক্কা মারতে গেলে নৌকাতে একটা ঝাঁকি লাগে, সেই ভয়ে আমি নৌকাটা ডান দিক থেকে বাদিকে, বাদিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু না, নৌকাটা কাছে আসার সাথে সাথে আমি কোনো কিছু ফিল করতে পারলাম না। নৌকাটার মধ্যে নৌকা চলে গেল না সাইড হয়ে গেল, আমি কিছু বুঝতে পারিনি। এক লাফে দুটো মানুষই আমার নৌকার উপরে উঠে দাঁড়ালো। নৌকা যখনই আমার নৌকার উপরে যখনই ওরা লাফিয়ে এসছে, তো আমি সঙ্গে সঙ্গে টর্চ মেরেছি। টর্চ মারার সাথে সাথে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু আমার মনে ছিল না। কঙ্কাল, জানি না কঙ্কাল ছিল কিনা, কঙ্কালের উপর দিয়ে যদি কোনো লোমহর্ষক কোনো জিনিস থাকে আর অনেকটা গরিলার মতো পুরোপুরি ভাবে আমার উপরে ধেয়ে আসে। আর আমার যতটুকু মনে ছিল, হাতে তাদের দুখানা বড় বড় মানুষের যে মাথার খুলি থাকে, খুলি টাইপের কিছু দিয়ে আমার উপরে আঘাত করার চেষ্টা করেছে। আমি ওখান থেকে ভয়ে নৌকা থেকে লাফ মারার সাথে সাথে নদীর নৌকাটা এদিক থেকে ওদিক করতে করতে আমি কখন যে নদীর প্রতিকূলে চলে গেছিলাম আমি নিজেই জানি না। তো লাফ মারার সাথে সাথে আমি নিচে মাটি পাই। আমি সাঁতার কাটতে জানতাম, তো সাঁতার কাটার ফলে আমি আস্তে আস্তে কোনো রকম বাংলাদেশ সাইডের নদীর ধারের সাইডে চলে পৌঁছে গেছি, কিন্তু আমাকে কোনো রকম ভাবে নদী থেকে উঠতে দেয়নি। প্রচুর পরিমাণে আমাকে দুজন মিলে চেপে ধরে নদীর নিচে, জলের নিচে ঠেসে দেওয়ার চেষ্টা করছে। অশরীরী শক্তি কাকে বলে সেদিন আমি ফিল করেছি, অনুভব করেছি যে অশরীরী শক্তি কাকে বলে। একটা মানুষের শরীরে এত শক্তি থাকে না যে পরিমাণে তারা আমার সাথে টর্চারিং করেছে সেই রাতে। তো অনেক কষ্টে আমি কোনো রকম উঠলাম, কোনো রকম উঠে চেঁচাতেও পাচ্ছি না, গোঙানোর মতো আওয়াজ হচ্ছে, এত চেষ্টা করছি চেঁচাবো, কিন্তু আমার কেউ মনে হচ্ছে গলা চেপে ধরেছে। তো সেদিন আমি অনেক কষ্ট করে কোনো রকম ভাবে সাইডে ওঠার পরে বাংলাদেশের 2-4 জন লোক দেখতে পেয়ে আমি চেঁচানো শুরু করেছি। তখন লাগভাগ সকাল হয়েই গেছে, 4টে 4:30 বেজেই গেছে। কৃষকরা মাঠে চাষ করার জন্য সাইড দিয়ে জমি যাচ্ছিল, তারা আমাকে দেখে দৌড়ে এসছে। মানুষগুলো যখন দৌড়ে আসছে, আমি সব থেকে বেশি ভয় তখন পেয়েছি। রাতের বেলা প্রথম যখন এই অশরীরী আত্মাগুলোকে আমি দেখেছি, তখন সেই মানুষগুলোরই মতো লাগছিল, আর আমার মনের মধ্যে তখন এটাই মনে হচ্ছিল ওরাও অশরীরী আত্মা। তো আমি এত কিছু দেখার পরে আমি কখন অজ্ঞান হয়ে গেছি নিজেই জানি না। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে তখন আমি নদীর প্রতিকূলে আছি। আপনাদের বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, সেই কোনো সিপাহীদের কাছে খবর দেওয়ার পরে তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং সবার শেষে সসম্মানে আমাকে ইন্ডিয়াতে ওয়াপাস করে, ফেরত দেয়। তো আমার এই ছোট ঘটনা এতটাও ভয়ানক ছিল কিনা জানি না, আপনার ভালো লাগলে আপনি শেয়ার করবেন। আর এটা আমার সাথে সত্যি সত্যি ঘটেছে, আর যেটা সত্যি আমি সেটাই আপনাকে শেয়ার করলাম। কে বিশ্বাস করলো না করলো সেটা আমার তো কোনো সমস্যা নেই, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা আমার লাইফের সাথে ঘটেছে, চাই সেটা ভয়ানক হোক কিংবা খারাপ হোক কি ভালো হোক কি কম ভয়ানক, বাট যেটা ঘটেছে আমি আপনাকে সেটাই শেয়ার করলাম। অনেক সময় ভূত বা জিন শুধু নিরীহ মানুষের পিছনে নয়, শক্তিশালী বা সশস্ত্র লোকজনের পিছনেও যে লেগে যায়, তা কিন্তু এই ঘটনাটি একটি বাস্তব প্রমাণ। দেহের শক্তি থাকলেও আত্মা দুর্বল থাকলে এইসব
অদৃশ্য শক্তির সাথে লড়াই করা যায় না, এটি কিন্তু তা আমাদের সম্পূর্ণভাবে শেখায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই বিজিএফ সদস্য যে তার বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরেছেন আপনাদের কাছে, আপনারা এ বিষয়ে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আরডিও স্টোরিতে সব সময় যুক্ত হয়ে থাকবেন নতুন সব ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। Fear returns with Russell. আমরা চলে যাব সরাসরি পরবর্তী ঘটনায়। হারিয়ে যাওয়া গরুর খোঁজে একজন ব্যক্তি যখন চাঁদের আলোয় গভীর জঙ্গলে চলে যায়, তখন সেই বুঝতেই পারে না গরুটি আদৌ বাস্তব নাকি শয়তানের ছল। আর যখন সেই শয়তানের দল তাকে ঘিরে ফেরার চেষ্টা করে, তখন তিনি কিভাবেই বা রক্ষা পেলেন, আর শয়তান কিভাবেই বা তাকে এই গরু সেজে ধোঁকা দিল। চলুন শুনে আসি সরাসরি সেই বাস্তব ঘটনাটি। আসসালামু আলাইকুম সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আফনান আপনাদের সামনে বরাবরের মতো এবারও একটি চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত আমার যে জেলা রাজবাড়ী জেলা কেন্দ্রিক ঘটনাগুলো বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার জেলায় অনেক লোমহর্ষক অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো সংগ্রহ করে বলতে আমার একটু বেশি ভালো লাগে অন্য জায়গার থেকে আর কি। অন্য জায়গাগুলোও বলি, রাজবাড়িটা একটু বেশি বলি, এই জন্য আমার অনেক গল্প আপনারা বিশেষ করে রাজবাড়ি কেন্দ্রিক গল্পটা একটু বেশি শুনে থাকবেন। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করবো, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভা এবং যে পৌরসভাটি রয়েছে, পৌরসভার একদম পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে খবিরউদ্দিন নামক একজন দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। খবিরউদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না, উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যে দুধ উনি পেতেন, সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন। তো উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যা রাখতে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী সময়ে উনি বিভিন্ন কারো খেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে গরুটি বাঁধেন মাঠে বাঁধার পর উনি একটু দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসার থেকে আর কি উনি বলে যাননি, যে ওনার ছেলে যে ছিল তাকে বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান, ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার তো মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে, ওনার নিজের মোবাইল ফোন নাই, বাসায় কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে ওনার আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটি যেন সে মাঠ থেকে নিয়ে আসে, সেটা উনি বলতে পারছিলেন না। এদিকে ওনার যে ছেলে, সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো হয়তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো এখন যেহেতু উনি খবিরউদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে, তো এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই। এখন ওনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে, এই সাহসও পাচ্ছিলেন না, যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে। এই জন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসার পরে খবিরউদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, তো একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসবো।
তখন এর মধ্যে কি হয়, যখন কবির উদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল, তখন রাত 10:30টার দিকে কবির উদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে চায়। তো অদ্ভুত ব্যাপার হলো, সে এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কবির উদ্দিনের ছেলে গরু নিয়ে বাসে ফিরছে না। এদিকে কবির উদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় আসে, বাসায় সেই ঘটনা শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে বা 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন কবির উদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন কবির উদ্দিন উনি নিজেও হাতে একটি কুপি নিয়ে, এটাকে আমরা ল্যাম্প বলি বা কুপি বলি, যেটা মানে হারিকেন না, আমরা দেখেছেন যে আলোটা উন্মুক্ত ভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে সেটা। তো যেহেতু ওনার টর্চ লাইট ছিল, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই একটা কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে গিয়ে রেখে গেছিলেন। তিনি যখন মাঠে যান, যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না, কোথাও গরু দেখতে পান না। তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি ওই হাতে কুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপরে আর ওনারা খেয়াল করেননি। কবির উদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু, এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। তো উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না, যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন, এই জায়গার নাম হচ্ছে লোকোশেড। এটা খুবই হন্টেড একটা জায়গা এবং অনেক ঘটনা এই লোকোশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি, আজকের ঘটনাটা অনেকটা সেই কেন্দ্রিক, এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকোশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকোশেডের দিকে যেতে থাকেন। যেতে 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 লোকোশেডের, এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে এখনো। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকোশেডের বিশাল একটা মাঠ রয়েছে। তো সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখতে পান। উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেন, কারণ গরু পেয়ে গেছেন, এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেননি। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না উনি। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতির একটি গরু। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় মানে এত স্বাস্থ্যবান কিভাবে হবে। তো উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছিলেন। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন না। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে এবং আস্তে আস্তে এই কবির উদ্দিনকে ঘিরে ফেলছে এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবির উদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবির উদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটি আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। তো উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং
পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড়তেন এবং জোরে জোরে পড়ছিলেন, এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন, সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটাকে উনি গোয়ালে বেঁধে রাখেন, এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবিরউদ্দিন চিন্তা করেন, তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, তো সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতে থাকেন। ওনার স্ত্রীর সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো, এবং উনি একাই বের হন। কবিরউদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেনও। তো হঠাৎ উনি আবার ওই লোকশেরের দিকে খেয়াল করেন যে ওই লোকশেরের দিকে আবার আমার ছেলে যায় নাই। তো লোকশেরের দিকে উনি সামান্য একটু এগিয়ে দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকশেরের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবসা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকশেরের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। তো উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না, অতটা ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন, এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন। তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন, তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছিলা? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে এই দিকে চলে আসছি, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকশেরে এই দিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরে কি হয়েছে আমি আর বলতে পারি না। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে। এরপরে তারপরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। শয়তান যে তার ফাঁদে ফেলতে পারে খুব সাধারণ একটি কিছুর মাধ্যমেই, এটি কিন্তু তারই একটি বাস্তব প্রমাণ। আপনি কি কখনো এমন কিছুর মুখোমুখি হয়েছেন যেখানে পরিচিত হঠাৎ কিছুই অচেনা হয়ে ওঠে এবং শয়তান আপনাকে সরাসরি ধোঁকা দিতে সক্ষম হয়েছে? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে লিখুন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকমের দারুণ সব বাস্তব ভিত্তিক ভৌতিক ঘটনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে নিন, যাতে সর্বপ্রথম ঘটনাগুলো আপনিই পেতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন যে আমরা ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যেরকমের বড় একটি ঘটনা সেই রকমেরই এই ঘটনাটি আপনাদের নিয়ে যাবে এক ভয়ঙ্কর অন্ধকার জগতে। এই জগতে সত্যি আপনি যে ভয় কি জিনিস সে বিষয়টি উপলব্ধি করতে পারবেন। তো চলুন চলে যাই সরাসরি ঘটনাটিতে। গ্রামের মানুষের রক্তে তৃষ্ণার্ত যখন ভয়ানক ডাইনি, তখন সেই ডাইনিকে আবার ভালো দিনের সহায়তায় যখন বন্দী করা হয়, তখন কিছু মানুষ এই লোভ লালসাই তাকে আবার মুক্ত করে দেয়। এবার শুরু হয় ডাইনির ভয়ঙ্কর রূপের প্রতিশোধ। যা কি পারবে পুনরায় আবার তাকে বন্দী করতে, এবং এই সাধারণ মানুষরা কিভাবেই বা মুক্তি পেল এই ভয়ঙ্কর ডাইনির হাত থেকে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। গতবারে আমার 10ম ঘটনাটিকে এক অনন্য অনবদ্য উপস্থাপনায় জীবন্ত করে উপস্থাপিত করার জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের অধীর আগ্রহে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আবারও সাব্বিরজির ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। তবে ঘটনার শুরুর আগে আজ আবারও কয়েকটা কথা বলতে চাই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর চোখ বন্ধ করে ভরসা করি।
বিশ্বাস করি তার অসীম ক্ষমতাকে, অথচ আশ্চর্যের বিষয় হলো আমরা কেউই তাকে দেখিনি, শুধুমাত্র অনুভব করি। কিন্তু যখন কোনো পৈশাচিক ঘটনা বা পিশাচের অস্তিত্বের কথা ঘটনার মধ্যে উঠে আসে, তখন আমরা অনেক শ্রোতা বন্ধুরাই তা অবিশ্বাস করি বা উড়িয়ে দেই, বানানো গল্প বলি কেউ কেউ। আসলে ঘটনাটি যার সাথে ঘটে ওই অনুভবটা কেবল সেই বলতে পারবে। আমরা তো উপলব্ধি করতে পারবো না, এটা ঠিকই, তবে আমাদের এটা ভুললেও চলবে না যে যেরকম দিন আছে সেরকম রাত্রিও আছে, যেরকম সাদা আছে সেরকম কালো আছে। প্রত্যেকেরই অস্তিত্ব নিজ নিজ স্থানে বিদ্যমান। বাকি বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ব্যাপার। শুধু ভয়টাকে অনুভব করুন। আর কথা না বাড়িয়ে এখন প্রবেশ করছি এক রোমহর্ষক পৈশাচিক জগতে। কে সাব্বির, চিনতে পারছো? খাবে নাকি? এর রক্তে অপূর্ব স্বাদ। এই বলে জিয়াউদ্দিন সাহেব পাশের গাছটা থেকে একটি বাচ্চা শিশুর আধ খাওয়া পচা গলা লাশ ছুঁড়ে মারেন সাব্বিরজির দিকে। এ কি, এ তো জিয়াউদ্দিন সাহেব। আমি কি ঠিক দেখলাম? কিন্তু তা কি করে সম্ভব? সত্যি যদি তিনি হন, তাহলে এরকম পিশাচের মতো আচরণ কেন করছেন? হঠাৎই অপ্রত্যাশিতভাবে এই বিভৎস ঘটনাটি ঘটে যাওয়ায় সাব্বিরজির মনে প্রশ্নের ঝড় উঠেছে। তিনি তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু উনি যে পিশাচ, এটা মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই কোনো শয়তান তার সাথে মায়ার খেলা খেলছে। সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে কিছু বলতে যাবেন, তার আগেই ভয়ে কাটা শিরশিরিয়ে ওঠে। দেখেন জিয়াউদ্দিন সাহেব গিরগিটির মতো গাছের গুড়ি বেয়ে নেমে এসে ফিনফিনে গলায় একটা তীক্ষ্ণ চিকন হাসি দিয়ে অদৃশ্য থেকে একটা মরা গলা পচা বাচ্চা শিশুর লাশ ধরেছেন, কামড় বসাচ্ছেন, আবার অদৃশ্যে ছুড়ে দিচ্ছেন। সাব্বিরজি কয়েক মুহূর্তের জন্য ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে যান। ভ্রমটা কাটে হঠাৎই পায়ে ভিজে কোনো কিছুর স্পর্শে। বুকটা ছ্যাঁত করে ওঠে। কয়েক সেকেন্ড নিজের দিকে তাকিয়ে সাব্বিরজি যা দেখেন তা কল্পনার অতীত। বুকের ধড়ফড়ানিটা কয়েকশো গুণ বেড়ে যায়। সাব্বিরজি যা দেখলেন, আধ খাওয়া পচা গলা বাচ্চাটি কালো লকলকে লম্বা জিহ্বা বের করে পা চাটছে। সাব্বিরজি দেখে আঁতকে উঠে চিৎকার দিয়ে লাথি দিয়ে ওটাকে সরিয়ে দেন। আজ এসব কি হচ্ছে তার সঙ্গে? কেনই বা হচ্ছে তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। আর জিয়াউদ্দিন সাহেব, তিনি বা এরকম আচরণ কেন করছেন? বা এই শয়তানটা আদৌ কি তিনি? কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে আয়াতুল কুরসির কয়েকটি আয়াত পড়ে আবারও সামনের দিকে এগোলেন। কে সাব্বির, তোমার এত বড় সাহস? তুমি আমাকে টপকে যাবে? যেতে পারবে? জিয়াউদ্দিন সাহেব কর্কশ কণ্ঠে বলে উঠলেন। সাব্বিরজি বেগতিক অবস্থা দেখে পকেট থেকে তসবিটা বের করে হাতে জড়িয়ে নিতেই জিয়াউদ্দিন সাহেব আবারও পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। আমার বিড়াল, আমাকেই নেও। আমার দেয়া তসবি দিয়ে আমাকেই আটকাবে? দেখি কেমন পারো। এই বলে জিয়াউদ্দিন সাহেব পচা গলা বাচ্চা শিশুটির শরীরের খণ্ড বিখণ্ড দেহ ছুঁড়ে মারতে লাগলেন সাব্বিরজির দিকে। অতীতে জিয়াউদ্দিন সাহেব যা শিখিয়েছেন তার সবই একটার পর একটা প্রয়োগ করে যাচ্ছিলেন সাব্বিরজি। এর মাঝে আশ্চর্যজনকভাবে একটা জিনিস লক্ষ্য করলেন, আশেপাশের পরিবেশে থাকা মানুষগুলোর কোনো হুঁশই নেই এই বিভৎসতার দিকে। এতক্ষণ পর্যন্ত জিয়াউদ্দিন সাহেব শুধু পচা গলা বাচ্চার লাশের খণ্ড বিখণ্ড ছুঁড়ে মারছিলেন, কিন্তু এরপর শুরু হয় ভয়াল ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎই বাতাসে বিশ্রী মাংস পচা ভ্যাপসা গন্ধ, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সাথে সাথে আকাশ কালো করে শুরু হলো মৃত বাঁদরের বৃষ্টি। ঝাঁকে ঝাঁকে মৃত পচা বাঁদর তার উপর বর্ষিত হচ্ছে, এবং সেই সঙ্গে আকাশ থেকে ধীরে ধীরে একটি বিভৎস আধ পোড়া চোখ দুটো ছিঁড়ে ঝুলে আছে। শরীরের অধিকাংশে মাংস নেই। পচা গলা ভয়ঙ্কর নারী মূর্তি শূন্যে ভাসতে ভাসতে নেমে এসে জিয়াউদ্দিন সাহেবের ঘাড়ে এসে বসল। সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন সাহেব আবারও একটা পৈশাচিক হাসি দিয়ে উঠলেন। চারিদিকটা তখন ভয়ঙ্কর রোমহর্ষক পরিবেশের আকার নিয়েছে। সাব্বিরজি এই ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক পরিস্থিতি আর সহ্য করতে পারলেন না, জ্ঞান হারিয়ে পড়ে যান। জ্ঞান ফিরতে দেখেন তিনি একটি অচেনা বাড়ির ড্রয়িং রুমে কাউচে শুয়ে আছেন। তিনি বিস্ময়ে এদিক ওদিক দেখছিলেন। এমন সময় সেখানে 12-25 বছর বয়সের একজন যুবক আসে। সাব্বিরজি তাকে সালাম জানিয়ে এখানে কি করে এলেন জানতে চাইলে প্রত্যুত্তরে সালাম জানিয়ে ছেলেটি উদ্বিগ্নের স্বরে বলে, দেখলাম আপনি রাস্তা পার হতে হতে হঠাৎই অদৃশ্য কিছুতে যেন বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান।
পাশেই আমার বাড়ি, তাই লোকজনের সাহায্যে আপনাকে ধরে ঘরে নিয়ে আসি। আর এই যেন মহান উপরওয়ালার এক অলৌকিক চমৎকার। বেশ কয়েকদিন ধরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে আপনার ঠিকানা জোগাড় করতে পারছিলাম না। আপনি সোশ্যাল মিডিয়াতেও নেই। আমি আপনাকে চিনি, আপনি তো শেখ মোহাম্মদ সাব্বির খান, দেশের একজন নাম করা প্যারানর্মাল এক্সপার্ট ও সাইকিয়াট্রিস্ট। মাসখানেক হলো আমার ভয়ঙ্কর এক অতি প্রাকৃতিক সমস্যার মধ্যে আমি পড়ে আছি। আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন। এই বলে ছেলেটি থামলে আচমকাই ঘরের ভেতর থেকে ঠিক ব্যাঙের মতো লাফ দিতে দিতে একজন জীর্ণ শীর্ণকায় বয়স্ক মানুষ বেরিয়ে এসে পাশের সোফায় বসে কিছু একটা চিবোতে লাগলো। হঠাৎ দেখলেন ঠিক সেই বয়স্ক লোকটির পেছনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে বিভৎস কর্কশ হাসিতে বিদ্রুপ করছেন। তার মানে কিছুক্ষণ আগে তার সাথে ঘটে যাওয়া সেই বিভৎস পৈশাচিকতা কোনো ভ্রম ছিল না, ছিল নির্মম বাস্তবতা। কিন্তু তা কি করে সম্ভব? জিয়াউদ্দিন সাহেব কেনই বা এরকম আচরণ করছেন? মাথাটা দগদগ করছিল সাব্বিরজির। কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন তিনি। সালটা সম্ভবত 2014 সাল। মাসখানেক ধরে একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করছিলেন। যতবারই তিনি জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন, তিনি আসেননি। এত বছরে এর আগে এরকমটা কখনো ঘটেনি। সাব্বিরজি ব্যালকানিতে বসে বিকেলের পড়ন্ত মিঠো রোদে গা ভাসিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে চিন্তামগ্ন হয়ে পড়েছিলেন। এমন সময় ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত একটি মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, কে? সাব্বিরজি কথা বলছেন? আমি রানাঘাট থেকে রোজিনা শাহ বলছি। অনেক কষ্টে আপনার নাম্বার জোগাড় করেছি, ফোন করেছি। আমার বাড়িতে ভীষণ বিপদ। মাসখানেক হলো আমার হাজবেন্ড অস্বাভাবিক অলৌকিক রকম আচরণ করছে। আমি ঠিকানাটা আপনাকে দিচ্ছি, এসএমএস করছি। আপনি একটু দয়া করে আমাদের সাহায্য করুন প্লিজ। আরো কিছুক্ষণ কথোপকথনের পর সাব্বিরজি একটি নির্দিষ্ট দিনে যাবার প্রতিশ্রুতি দিয়ে ফোনটা রাখেন। পূর্ব প্রতিশ্রুতি মতো একদিন সকাল সকাল বেরিয়ে পড়েন রানাঘাটের উদ্দেশ্যে। পথে যেতে যেতে তপসিয়ার কাছে গাড়িটি হঠাৎই পাংচার হয়ে যায়। পাশের একটি গ্যারেজে পাংচার সারাতে দিয়ে সাব্বিরজি সবে রাস্তা পেরিয়ে সামনের একটা চায়ের দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঘটে যায় সেই পৈশাচিক, অতি প্রাকৃতিক, বিভৎস, অলৌকিক ঘটনাটি। জ্ঞান ফেরার পর ওই বিভৎস দৃশ্য দেখে সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বসেছিলেন কয়েক মুহূর্ত। হুঁশটা ফেরে ছেলেটির ডাকে। চোখ খুলতে সাব্বিরজি দেখেন বয়স্ক লোকটি আবারও ব্যাঙের মতো লাফাতে লাফাতে ঘরের ভেতর চলে গেল। জিয়াউদ্দিন সাহেব পুনরায় সেই বিভৎস কর্কশ পৈশাচিক হাসি দিয়ে অদৃশ্য হলেন। সাব্বিরজি ছেলেটির কাছ থেকে ঠিক ঠিক কি হয়েছে জানতে চাইলে ছেলেটি বলে, আমার নাম সুরেশ চন্দ্র পাল। কলকাতার বিখ্যাত পাল মিষ্টান্ন ভান্ডারের ফ্র্যাঞ্চাইজি আমাদের। যে বয়স্ক লোকটি আপনি ওইভাবে অস্বাভাবিক আচরণ করতে দেখলেন, উনি আমার দাদু বিশ্বেশ্বর পল। আমার বাবা সতীশচন্দ্র পল দুর্ভাগ্যজনকভাবে 10 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে দাদু আর মা এরা দুজনে আমার সবকিছু। বাবা চলে যাবার পর মা দুঃখে শোকে ভেঙে পড়েছেন। আজকাল প্রায়ই অসুস্থ থাকেন। এখন ঘরে ঘুমাচ্ছেন। মাসখানেক হলো দাদু এরকম অস্বাভাবিক, অতি প্রাকৃতিক আচরণ করছেন। মাঝে মাঝে সুস্থ থাকলে এক অজানা আতঙ্কে গুটিসুটি মেরে ঘরে বসে থাকেন এবং সর্বক্ষণ আওড়াতে থাকেন, হয়েছে হয়েছে, দরজার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে মেরে ফেলবে, চিবিয়ে চিবিয়ে খাবে, রাক্ষসী আতঙ্কর। আমি রীতিমতো আতঙ্কের মধ্যে আছি। দু একজনের পরামর্শে ওঝা ডেকে দেখালেও কোনো লাভ হয়নি, ফল মেলেনি। এসব কিছুর সীমা ছাড়াই আজ থেকে 10 দিন আগে বাড়ির পরিচারিকা জানায়, সেদিন পাড়ার বাচ্চারা আমার বাড়ির পাশের গলিটায় খেলছিল। দাদু বারান্দায় বসে তাদের সঙ্গে মজা করছিল, হাসছিল। কিন্তু কি মনে হলো হঠাৎই উঠে নিচে দৌড়ে গিয়ে বাচ্চাগুলোর মধ্যে একজনের হাত কামড়ে দিয়ে রীতিমতো এক টুকরো মাংস খুবলে নিয়ে চিবোতে থাকে এবং এক বিভৎস কর্কশ্বরে হাসতে থাকে। ব্যাপারটা এতটাই অস্বাভাবিক এবং আকস্মিক ছিল যে সেখানে উপস্থিত সকলে আতঙ্কে থম মেরে যায়। পরক্ষণেই চিৎকার করে সবাই দাদুকে ঘিরে ধরে প্রায় মারতে ওঠে। ঠিক সেই সময় আমি ফিরছিলাম, দেখে সঙ্গে সঙ্গে ছুটে যাই ওদের বাধা দিতে। পরক্ষণে নানা অনুনয় বিনয় করার পর তারা থামলে জিজ্ঞেস করলে যা জানায় তা শুনে আতঙ্কে শিউরে উঠি। ওরা রীতিমতো দাদুর নামে ডায়েরিও করে। অনেক অনুরোধে দাদুর মানসিক অবস্থা ঠিক নেই বলে কোনো রকমে দাদুকে বাড়ি নিয়ে আসি। সুরেশের কথাগুলো শুনলেও ধ্যান তার অন্য জায়গায় ছিল। খানিক বাদে উঠে পড়েন এবং সুরেশকে বলেন যে আজ তার একটা বিশেষ জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, সোমবারের দিন উনি আবার আসবেন। গাড়ির পাংচার ততক্ষণে ঠিক হয়ে গেছে। গাড়িতে উঠবেন এমন সময় লক্ষ্য করেন আশ্চর্যজনকভাবে ভেতরের পাশের সিটে বসে আছে একটি মধ্যবয়স্কা নারী। কালো শাড়ি ও হিজাব পরিহিত সেই নারী তার দিকে চিন্তাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন।
সাব্বির জি মুহূর্তের জন্য একটু বিভ্রান্ত হলেও চুপচাপ গিয়ে গাড়িতে বসলেন। কিন্তু তিনি হঠাৎ এই সময় আচমকা এখানে গাড়িটা স্টার্ট দেওয়ার আগে সাব্বির জি কিছু বলতে যাবেন, তার আগেই অলৌকিকভাবে তার মনের ভাব বুঝে নারী মূর্তিটি গম্ভীর স্বরে বলে উঠল, এখন না সাব্বির, এই মুহূর্তে যেখানে যাচ্ছ ওটাই সবচেয়ে বেশি জরুরি। ওখানকার পরিস্থিতি ভীষণ জটিল, ওর সঙ্গে ওতপ্রোতভাবে অনেক কিছুই জড়িয়ে আছে। ধৈর্য সহকারে সবকিছু সামলাবে, নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারাবে না। আর মনে রেখো, মায়া অনেক কিছুই দেখাবে। কিন্তু সাব্বিরজির মন কিছুতেই শান্ত হচ্ছিল না। গাড়িটা স্টার্ট দিয়ে খানিকক্ষণ যাওয়ার পর সায়েন্স সিটি ক্রস করতেই আর ধৈর্য রাখতে পারলেন না, উদ্বিগ্নের সহিত প্রশ্ন করে বসলেন, কিন্তু কি করব, মন কিছুতেই তো শান্ত হচ্ছে না, কিছুতেই মেনে নিতে পারছি না জিয়াউদ্দিন সাহেবের এই অবস্থা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। উনি জিয়াউদ্দিন সাহেব নাকি কোনো মায়া? আপনি দয়া করে বলুন। রাবেয়া বিবি দুশ্চিন্তায় উদ্বিগ্ন মনে গাড়ি জানালা দিয়ে বাইপাসের সবুজ প্রকৃতি দেখছিলেন। সাব্বিরজির জোড়াজুড়ি দেখা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একরকম বাধ্য হয়ে বলতে শুরু করলেন, সাব্বির, তুমি যা দেখছো তা মায়া ঠিকই, তবে বাস্তবে জিয়াউদ্দিন সাহেব বিভৎস ভয়ঙ্কর শয়তানের দ্বারা বন্দী। আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না পিশাচটা ঠিক কি চাইছে এবং কেনই বা সে জিয়াউদ্দিন সাহেবকে বন্দী করেছে। তবে এটুকু আন্দাজ করতে পারছি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অদূর ভবিষ্যতে তোমার জন্য রোমহর্ষক পৈশাচিকতা অপেক্ষা করছে। এরপর আর তেমন কিছু কথা হয়নি। ঘণ্টা দিনে গাড়ি চালিয়ে তারা যতক্ষণে রানাঘাটে পৌঁছালেন ততক্ষণে বেলা দুপুরের অভিমুখে। ঠিকানা মতো বাড়ির সামনে আসতেই কেমন যেন রাবেয়া বিবি আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণে বললেন, আমি এই মুহূর্তে এই বাড়িতে প্রবেশ করতে পারবো না। ওখানে যে আছে ভয়ঙ্কর একটি জীব। তুমি সূরা ফাতিহার কয়েকটি আয়াত পড়তে পড়তে ভেতরে প্রবেশ করো। মনে রেখো, অনেক কিছু অনুভব করবে কিন্তু ধৈর্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে না। এই বলে তিনি গাড়িতেই বসে রইলেন। সাব্বিরজি জানেন উনি ব্যতীত রাবেয়া বিবিকে আর কেউ দেখতে পাবে না। এই রাবেয়া বিবি বা কে হতে পারে যাকে কেউ দেখতে পায় না শুধুমাত্র এই সাব্বিরজি ছাড়া? অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্টে লিখুন এবং জানিয়ে দিন এই রাবেয়া বিবি আসলে কে। দরজায় কলিং বেল টিপতেই প্রায় বছর 50-এর একজন মহিলা দরজা খুলে সাব্বিরজির পরিচয় পেয়ে আশাতীত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যান। ঘরের ভেতর ঢুকতেই কয়েক মুহূর্তের জন্য এক পরিচিত মাংস পচা ভ্যাপসা পোড়া দুর্গন্ধটা তার নাকে এলো। সাব্বিরজি তোয়া পড়ে কয়েক ফোঁটা আবে জমজমের পানি এদিক ওদিক ছিটিয়ে দিতে গন্ধটা পুনরায় মিলিয়ে যায়। এরপর সাব্বিরজি রোজিনাজির কাছে ঠিক কি সমস্যা জানতে চাইলে উনি জানান, আমার হাজবেন্ড শেখ জুবেইল শাহ আজ মাসখানেক হলো অস্বাভাবিক আচরণ করছেন। আমাদের রানাঘাটের পাশাপাশি বহরমপুরেও কাপড়ের ব্যবসা আছে। ইনি ব্যবসার কাছে প্রায় বহরমপুরে যান। মাসখানেক আগে সেখান থেকে ফেরার পর প্রথম এই অস্বাভাবিকতা লক্ষ্য করি। একদিন দেখি উনি বিভৎস কুৎসিত রকমের কিছু বাচ্চার পুতুল নিয়ে এসে আমার ঘর সাজিয়ে রাখছেন। আমি ভয়ে বিস্ময়ে বাধা দিতে গেলে উনি বিভৎস কর্কশ কণ্ঠে চিৎকার করে ওঠেন। আমি আতঙ্কে শিউরে উঠি। ছেলে তার বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকে, আর মেয়েও বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি নিয়ে নবদ্বীপে। কিছু বুঝে ওঠার আগেই উনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আমাকে বলেন যে এবার থেকে উনি একাই ওই ঘরে ঘুমাবেন এবং আমাকে অন্য ঘরে ঘুমাতে বলেন। আমি ভয়ে ভয়ে সায় দেই এবং কিছু বলে উঠতে পারি না। তারপর প্রায় প্রতি রাতে বিভৎস চিৎকারের শব্দ শুনতে পেতাম ওই ঘর থেকে। সকালে ওনার ঘর সাফ করতে গিয়ে যা দেখতাম আতকে উঠতাম। সমস্ত ঘরটা লন্ডভন্ড হয়ে থাকতো। ওরকম অস্বাভাবিক উদ্ভট বাচ্চাদের পুতুলগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আর চোখে দেখতাম উনি কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ঠোঁটের কোণায় পৈশাচিক হাসির ঝলক ভেসে উঠত। যেটুকু সময় বাড়িতে থাকতেন ততক্ষণে সারাক্ষণে নিজের ঘরের মধ্যে বন্দি করে রাখতেন। মাঝে মাঝে বহরমপুর যেতেন ব্যবসার কাজে, আর ফেরার সময় সেই কিম্ভূত কিমাকার মার্কা বিভৎস পুতুলগুলো নিয়ে আসতেন। এই পৈশাচিকতা চরমে ওঠে দিন কয়েক আগে। প্রতিদিনের মতো সেদিনও সকালে ওনার ঘর সাফ করতে গিয়ে রীতিমতো চমকে উঠি। শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়। দেখি প্রতিদিনের মতো পুতুলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে সেগুলো ছেঁড়া ফাটা অবস্থায় পড়ে আছে এবং প্রত্যেকটি পুতুলের শরীর থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ে সমগ্র মেঝেটাকে লাল চ্যাটচ্যাটে করে তুলেছে। ওই দৃশ্য আর সহ্য করতে পারছিলাম না। আতঙ্কে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। ডাক্তারবাবু পাশে বসে আছেন, উনিও পাশে দাঁড়িয়েছিলেন। কঠোর দৃষ্টিতে আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। সমস্ত ঘটনা শোনার পর উনি রীতিমতো অস্বীকার করেন এবং ওনার ঘরে গিয়ে দেখি কোনো পুতুল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নেই, কোনো রক্তের ছিটে ফোঁটা নেই। এই বলে রোজিনাজি থেমে বিভ্রান্ত অবস্থায় পাশে রাখা বটল থেকে কয়েক ঢোক জল খেলেন।
সাব্বিরজি মনোযোগ দিয়ে সমস্ত কথা শুনছিলেন। রোজিনাজিকে একটু ধাতস্থ হতে বলে এবার জুবেল সাহেবের ঘরের দিকে যেতে চাইলেন। ঠিক তখনই আচমকা একটি মাছখাই কণ্ঠস্বর পাশের ঘর থেকে ভেসে আসলো। আসুন, ভেতরে আসুন। সেই হাড় হিম করা ডাকে রোজিনাজি রীতিমতো আঁতকে উঠে কাঁপতে থাকেন। সাব্বিরজির চোয়াল শক্ত হয়ে আসে। দৃঢ় স্বরে প্রত্যুত্তরে তিনি জানান, আসছেন। সোফা ছেড়ে উঠে এক পা এগোবেন, তার আগে আচমকা হাট হয়ে দরজাটা খুলে যায়। সঙ্গে সঙ্গে সেই পরিচিত মাংস পচা ব্যবসা পোড়া দুর্গন্ধটা বেরিয়ে আসে ঘর থেকে। সাব্বিরজি এবার সূরা কাহাফের কয়েকটি লাইন, কয়েকটি আয়াত পড়ে ফু দিয়ে তসবিহটি হাতে জড়িয়ে ধরে ঘরটির দিকে এগোলেন। ঘরে ঢুকতেই শটান দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। পরক্ষণেই অদৃশ্য অলৌকিকভাবে এক পৈশাচিক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর অট্ট হাসিতে সমগ্র ঘরটা কাঁপিয়ে তোলে। মুহূর্তের জন্য পাথরের মতো জমে যান সাব্বিরজি। নিজেকে সংযম করে ধীর অথচ দৃঢ় স্বরে বলে উঠলেন, ভয় যে আমি পাই না তা আপনি ভালো করেই বুঝে গেছেন আশা করি। এখন ভনিতা না করে সামনে আসুন। কয়েক মুহূর্তের নিথর নিস্তব্ধতা। সাব্বিরজি খেয়াল করলেন বাচ্চা পুতুলগুলো সত্যিই বিভৎস কুৎসিত মার্কা। সমগ্র ঘরটায় গায়ে কাটা দেওয়ার মতো রোমহর্ষক পরিবেশ বিরাজমান। তার মাঝেই একটি পুতুলের দিকে নজর যেতে আতঙ্কে বুকের ধরফরানিটা কয়েক গুণ বেড়ে যায়। ইমেল স্রোত বয়ে যায়। এটা কি করে সম্ভব? পুতুলটা অবিকল আজ সকালের সেই বিভৎস পচা গলা বাচ্চা শিশুর মতোই, যেটি বিভৎস পৈশাচিক ভাবে তার পা চাপছিল। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় আবারও সেই গম্ভীর রূঢ় কণ্ঠস্বর কেঁপে উঠল ঘরটা। ঘরের ভেতর আরেকটি দরজা ছিল, সেটি খুলে 6 ফুটের এক দীর্ঘকায় লম্বা 60 বছর বয়স্ক একজন ব্যক্তি বেরিয়ে এলেন। কটাক্ষের হাসি হাসতে হাসতে বলে উঠলেন, ভালো আছেন সাব্বিরজি? কি ব্যাপার এখানে? রসিনা বুঝি আপনাকে ডেকেছে? তো কি বুঝলেন? কেমন লাগছে আমার রুমের এই সুন্দর সুন্দর পুতুলগুলো দেখে? ভয় টয় পাচ্ছেন না তো? ওই যে ওই কোনায় পুতুলটা দেখছেন, চিনতে পারছেন? পারছেন না? আরে ওটাই তো সকালে জীবন্ত হয়ে আপনার পা চাটছিল। কি ভাবছেন? কি করে এটা সম্ভব? আপনি যাদেরকে তাড়াতেই চর্চা করেন, আমি তাদের সাথেই ঘর করি। এখন এখানে মেলা সময় নষ্ট না করে আপনি বরং আপনার সেই কাছের মানুষটিকেও, সরি সেই ইমাম গোছের জিনটিকে বাঁচানোর চেষ্টা করুন। এখন যান যান যান, আমাকে আর বিরক্ত করবেন না। সাব্বিরজি আতঙ্কিত অবস্থায় সমস্ত কথা শুনছিলেন। আজ সব কি হচ্ছে তার সাথে? কি যে করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। আজ সকাল থেকে একটার পর একটা অস্বাভাবিক ধাক্কা সহ্য করে যাচ্ছিলেন। এটা কি করে সম্ভব? এই মানুষটা কি করে জানলো আজ সকালে তার সাথে কি বিভৎস রোমহর্ষক ঘটনা ঘটে গেছে? আর ইনি জিয়াউদ্দিন সাহেবকে বা কি করে চিনলেন? মাথায় কিছুই ঢুকছে না। মস্তিষ্কের শিরা উপশিরাগুলো প্রবল রক্তের চাপে ছিঁড়ে যাওয়ার উপক্রম। কিছু বলতে যাবেন তার আগেই জুবেল সাহেব বলে উঠলেন, হয়েছে, শুনতে পাচ্ছেন? ও আসছে, আদমখোর আসছে। ওর বড় খিদে। আজকাল আশেপাশে খুব একটা বাচ্চা শিশু খুঁজে পায় না, তাই দোকান থেকে তাজা গোস্ত এনে এই পুতুলগুলোর মাঝে পড়ে দেই, আর ওটা এসে চিড়ে চিড়ে খায়। আপনি কি করতেন যখন জানতেন একটি অশুভ শক্তি গ্রামের ভিতরে মুক্ত ঘুরে বেড়াচ্ছে? তারা যদি আপনার বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, তখন আপনি কিভাবেই বা তাদেরকে প্রতিরক্ষা এবং তাদেরকে সুরক্ষা দেবেন? এ বিষয়ে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতেন? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে লিখতে থাকুন। আপনি বিশ্বাস করুন, একদমই মজা পায় না জানেন। তাই 15 দিনে অন্তত একটি বাচ্চা শিশু জোগাড় করে মন্ত্র বলে পুতুল বানিয়ে নিয়ে আসি ওর জন্য। সব কি বলছে শয়তানটা? জিয়াউদ্দিন সাহেব থাকলে না হয় একটা উপায় বের করা যেত। এমন সময় ঘরটা থেকে কড়মড় কড়মড় শব্দ ভেসে আসে। সাব্বিরজি এক পা করে সেদিকে তাকাতেই আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে আসেন। দম বন্ধ হবার উপক্রম। কোথায় জুবেল সাহেব? এ যেন সাক্ষাৎ নরপিশাচ। কড় মরিয়ে পুতুলগুলো ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, এবং এখন পুতুলগুলো অবিকল বাচ্চা শিশুর মতো রূপ নিয়ে যেন খিলখিলিয়ে হাসছে, যেন সেই রক্তলোলুপ খেলায় বেশ মজা পাচ্ছেন তিনি। হাসতে হাসতে বাচ্চাগুলোর কারোর পা, কারোর হাত জুবেল রূপী সেই শয়তানটি উদ্রস্ত করছে। অথচ এই বাচ্চাগুলোর তাতে কোনো হুঁশ নেই। ছোট্ট ঠোঁটগুলো থেকে হাসি সরছে না। টপ টপ করে রক্ত দুগাল চুইয়ে পড়ছে এই বিভৎস পিশাচটির।
জুবেল সাহেবের সমগ্র শরীরটা এখন ঝোলসানো মাংস পিণ্ডের ন্যায় পোড়া দুর্গন্ধ ছড়াচ্ছে। সাব্বির আতঙ্কে চিৎকার করে দোয়া পড়ে আবে জমজমের পানি পিশাচটির উপরে ছিটাতে যাবেন, তার আগেই কর্কশ কণ্ঠে জুবেল সাহেব বলে উঠলেন, জমজমের পানি ছিটাবেন? সাহস তাকে তো ছেটান, কিন্তু তার আগে জানালা দিয়ে পাশের ঝোপটার দিকে একটু তাকান। সাব্বির সেদিকে তাকাতেই আতঙ্কে মাথাটা ঘুরে যায় ক্ষণিকের জন্য, চোখ অন্ধকার হয়ে আসে। সঙ্গে সঙ্গে আবে জমজমের বোতলটা বন্ধ করে ফেলেন। দেখেন জানালার বাইরে ঝোপের কাছে তার মৃত দাদু দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। সাব্বির একটা ঘোরের মধ্যে চলে যান। ঘোরটা কাটে একটা হাড় হিম করা পৈশাচিক ঘটনা দেখে সাব্বির দেখেন আচমকাই জিয়াউদ্দিন সাহেব হাজির হয়ে চরম সজোরে তার দাদুর গলায় একটা কোপ বসান। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে উষ্ণ রক্তে ঝোপটা ভিজে যায়। এদিকে জিয়াউদ্দিন সাহেব ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে অদৃশ্য হয়ে যান। ভালো শক্তি যতই চেষ্টা করুক না কেন, যদি মানুষ নিজেরাই ভুল পথে চলে তাহলে শয়তান কিন্তু জয়ী হওয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ পেয়ে যায়। আপনার কি মনে হয় এই সাব্বির জি কি পারবে এই ভয়ঙ্কর ডাইনির হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে, নাকি তিনি এই ডাইনির শিকার হয়ে যাবেন? সাব্বিরজি আর সহ্য করতে পারছিলেন না, সঙ্গে সঙ্গে ঘরটা ছেড়ে বেরিয়ে আসেন। যদিও তিনি ভালো মতোই জানতেন এই সব কিছুই মায়ার খেলা। রেজিনাজি করুণ ভাবে তার দিকে তাকিয়ে আছেন। সাব্বিরজি বিস্ময়ের সহিত ম্লান মুখে বললেন, এক বিভৎস ভয়ঙ্কর শয়তান জুবেল সাহেবের ভেতরে বাসা বেঁধেছে, কিন্তু কিভাবে এসেছে এখন তা বলতে পারছি না। আমি সবকিছু বুঝে পরে আসবো। এই বলে সাব্বিরজি ঘর ছেড়ে বেরিয়ে যান। গাড়িতে আসতে দেখেন রাবেয়া বিবি ভয়ে সন্ত্রস্ত অবস্থায় বসে আছেন। কিছু বলে ওঠার আগেই উনি আতঙ্কের সহিত বলে উঠলেন, আতঙ্ক, কিন্তু ও কিভাবে এখানে এলো? আর জিয়াউদ্দিন সাহেবকেই বা কেন বন্দি করলো? কিছুই বুঝতে পারছি না। তুমি সোমবার নয়, কালকেই সুরেশের বাড়িতে যাও। তসবিটা বিশ্বেশ্বরের মাথায় ঠেকিয়ে ওনাকে একটু শান্ত করে ওনার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার চেষ্টা করো। রহস্য কোথাও না কোথাও ওর মধ্যেই লুকিয়ে আছে। আমিও আমার জগতে গিয়ে আমার মতো করে দেখছি আদমখোর কি করে এলো, কোত্থেকে এলো। ভয় পেও না, মহান আল্লাহর উপর ভরসা রাখো। পরের দিন সকাল হতেই সুরেশদের বাড়িতে তিনি বেরিয়ে গেলেন। সকালবেলা সুরেশদের বাড়ির সীমানায় ঢুকে আবারও সেই মাংস পচা ভ্যাপসা পোড়া গন্ধটা নাকে এলো। সঙ্গে সঙ্গে সাব্বির যে দোয়া পড়ে ফুঁ দিয়ে জমজমের পানি ছিটিয়ে কলিং বেল টিপলেন। সুরেশ বাড়িতেই ছিল, তাকে দেখে রীতিমতো অবাক। এরপর ভেতরে নিয়ে গেল। সাব্বিরজি আর কথা না বাড়িয়ে সোজা দাদুর ঘরের দিকে চলে যান। ঘরে প্রবেশ করতেই আচমকা গা ছমছমে এক শীতল স্পর্শ অনুভব করেন অদৃশ্যে। বুকটা ধরফর করে উঠল মুহূর্তের জন্য। সঙ্গে সঙ্গে পেছনে ঘাড়ের কাছে একটা বিভৎস ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বলে উঠল, কি মরার খুব সহজ, চিন্তা নেই, তোর চামচাটাকে মারবো, তারপর তোকে। ঠিক তার পর মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব ভয়ঙ্কর কুৎসিত হাসি দিয়ে শূন্যে ভাসতে ভাসতে এসে সাব্বিরজির গলা টিপে ধরলেন। সাব্বিরজির গলা বন্ধ হয়ে আসলো। আপ্রাণ চেষ্টা করছিলেন ছাড়ানোর জন্য, পারছিলেন না। কোন রকমের কষ্টে পকেট থেকে তাসবিহটা বের করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পড়তে পড়তে সেই কঠোর হাতের বাঁধন ছোঁয়া। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিভৎস আর্তনাদ করে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হন এবং সঙ্গে সঙ্গে ঘরটার পরিবেশ আবার স্বাভাবিক হয়ে যায়। সাব্বিরজি দেখলেন বিশ্বেশ্বর বাবু গুটিসুটি হয়ে ঘরের এক কোনায় বসে অস্পষ্ট কি সব আওড়াচ্ছেন। সাব্বিরজি তড়ি ঘড়ি করে তার কপালে তসবিহটা ঠেকাতে যাবেন, তার আগেই হঠাৎই পাশের জানালা দিয়ে আচমকাই কেউ এক বিষধর সাপ তাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। সাব্বিরজি মুহূর্তের জন্য সেই পৈশাচিকতায় আটকে উঠে কয়েক মুহূর্তের জন্য ছিটকে পিছিয়ে যান। না না, এভাবে হবে না, আমাকে নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, এসব কিছুই মায়া। সাব্বিরজি মনে মনে বলে ওঠে, আবারও দোয়া পড়তে থাকেন। জমজমের পানি ছিটিয়ে সেই ভয়ঙ্কর সাপটার উপরে দেন। সঙ্গে সঙ্গে সাপটা এক প্রকার ভস্ম হয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর সাব্বিরজি সূরা আল ফালাক এবং আল নাসের কয়েকটি আয়াত পড়ে তসবিহটা বিশ্বেশ্বর বাবুর কপালে ঠেকান। কিছুক্ষণ এইভাবে থাকার পর বিশ্বেশ্বর বাবু চোখ খুললেন। সাব্বিরজিকে দেখে একটু বিস্মিত হন। ততক্ষণে সুরেশও ঘরে এসেছে। সুরেশের কাছ থেকে সমস্ত কথা শুনে বিশ্বেশ্বর বাবু আবারও ভয়ে থম মেরে অস্পষ্টভাবে বলতে থাকেন, ও ফিরে এসেছে, ও আমাকে ছাড়বে না। সাব্বিরজি অভয় দিয়ে তাকে পাশে থাকা একটি চেয়ারে বসিয়ে ঠিক কি হয়েছে জানতে চাইলে বিশ্বেশ্বর বাবু আতঙ্কের সাথে বলতে শুরু করলেন, সালটা ঠিক মনে নেই, তবে 1952 থেকে 1955 মাঝামাঝি। আমাদের তখন এত বড় মিষ্টির ফ্র্যাঞ্চাইজি ছিল না।
মধ্য কলকাতায় একটি ছোট্ট মিষ্টির দোকান। স্বাধীনতার আগে থেকেই আমাদের দোকানে অনেক নাম ডাক ছিল, ফলত মিষ্টির অর্ডার বিভিন্ন জেলা থেকেও আসতো প্রায়শই। সেরকমই একবার মুর্শিদাবাদে একটি বিয়ের মিষ্টির অর্ডার পেয়ে যাই। গ্রামটি সম্ভবত লালকুঠি বা অন্য কোনো গ্রাম হবে, এখন মনে পড়ছে না। তবে এটুকু মনে আছে, গ্রামটি নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদের ভগ্নাংশের পার্শ্ববর্তী। তৎকালীন একজন নামী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বিয়ের অনুষ্ঠান, প্রচুর আয়োজন। তাই নির্দিষ্ট দিনে 2 দিন আগে আমি ও আমার কর্মচারী গিয়ে কাজে হাত দেই। 2 দিন গ্রামের স্থানীয় লোকদের সাথে একসঙ্গে কাজ করার ফলে নানা রকম কথা নিয়ে আলাপচারিতা হয়। এরই মাঝে কানাঘুষা উঠে আসে এলাকায় নাকি এক নরখাদক পিশাচিনীর প্রাদুর্ভাব ঘটেছে। দিনে দুপুরে নাকি সদ্যজাত বাচ্চা শিশুদের তুলে নিয়ে যাচ্ছে। আমি রীতিমতো একগাল হেসে ব্যাপারটা উড়িয়ে দিই। হাজার হোক, আমরা কলকাতার মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করব? তাও কি হয়? আমার বয়স 22 কি 23 হবে। সুরেশের মতো এরকম হাট্টা গাট্টা গরম রক্তের যুবক জলজান্ত বাঘ এলেও এক হাত লড়ে নেওয়ার ক্ষমতা রাখি। এ আবার কোন অশরীরী? ব্যাপারটা হেসে উড়িয়ে দেই, কাজে মন দেই। নির্দিষ্ট দিনে বিশাল মেহফিলের আয়োজন হয়। হাজারো অতিথি এসেছে, রাজকীয়ভাবে খাওয়া দাওয়া চলছে, হই হুল্লোড় চলছে। আমরা 3 জনের অন্য ধর্মের হওয়ায় কাজ গোছানোর পর বাড়ির কর্তার আদেশ অনুযায়ী পরিচারকের তত্ত্বাবধানে আলাদা করে খাওয়া দাওয়া সেরে পাওনা গন্ডা বুঝে নেওয়ার পরে সবে আন্দাজ আধ ঘন্টা মতো মাহফিলে এসে বসেছি। এমন সময় গেটের পাশে হই হট্টগোল শোনা যায়। মাহফিল বন্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত আমরা সবাই বিস্তৃত দৃষ্টিতে তাকাই। ভিড়ের মধ্যে থেকে শোনা যায় সেই পিশাচিনী নাকি পাশের পাড়ার একটি 3 মাসের বাচ্চাকে তুলে নিয়ে গেছে। মাহফিলের আসর জমে ওঠাতে গ্রামের মানুষেরা এখানে ভিড় জমায়, তাই পিশাচিনীটি ফাঁকা পেয়ে শিশুটিকে তুলে নিয়ে গেছে। এরা এখন এর বিহিত চায়। বাড়ির কর্তা কিছু বলবেন তার আগেই অতিথিদের মাঝখান থেকে একজন কাঁচা পাকা দাড়ি ভর্তি দীর্ঘদেহী ইমাম সাহেবের মতো মানুষ বেরিয়ে আসেন এবং দৃঢ়কণ্ঠে বলেন, আপনারা সবাই শান্ত হন। আপনাদের কর্তামশাইয়ের অনুরোধে এই সমস্যা সমাধান করতে আমি আজ এখানে এসেছি। আপনাদের কর্তামশাই রবিউল ইসলাম জি আমার বিশিষ্ট বন্ধু হন। ভেবেছিলাম কাল সকাল থেকে এই কাজে হাত দেব, এখন দেখছি আর সময় নেই। আপনারা সবাই শান্ত হন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর দেখলাম আশ্চর্যজনকভাবে তিনি অদৃশ্য কারোর সাথে কথা বলছেন। খানিক বাদে গম্ভীর স্বরে রবিউল সাহেবকে জানালেন যে তার এই মুহূর্তে মেজবানে জবাই হওয়া একটি গরুর কাটা মাথা লাগবে ও শুধু 2 জন লোক থাকবে তার সাথে সাহায্যের জন্য, এবং মাটি খোঁড়ার জন্য শাবল, কোদাল এবং 1 ডাব্বা দাহ্য তেল লাগবে। ততক্ষণ পর্যন্ত সবাই বিস্মৃত হয়ে শুনছিল। যেই শুনছে 2 জন লোক লাগবে অমনি আতঙ্কে যে যার মতো পিছিয়ে যায়। আগেই বলেছি ভূত প্রেতের প্রতি আমার বিশ্বাস ছিল না, আর সেই বয়সে সাহস ছিল তুঙ্গে। তাই কৌতূহলের বশে এগিয়ে আসে এবং রবিউল সাহেবের আদেশে একজন পরিচারকও যেতে রাজি হয়। এদিকে অতীতের জন্য আবারও মেহফিল শুরু হয়ে যায়। আমরা 3 জনে সেই আলোক ঝলমলে পরিবেশ ছেড়ে অন্ধকারের রাস্তায় গা ভাসিয়ে দেই। গ্রামের সম্ভবত দক্ষিণ পূর্বে হীরাঝিল প্রাসাদের ভগ্নাংশের কাছাকাছি একটি পরিত্যক্ত কবরস্থানের উদ্দেশ্যে। রাত্রি তখন আন্দাজ নিশিরাতের গহ্বরে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, গা ছমছমে পরিবেশ। অন্ধকার আন্দাজ করে হীরাঝিল প্রাসাদের ভগ্নাংশের কাছে পৌঁছানোর পর ইমাম সাহেব আবারও অদৃশ্য কারোর সাথে কথা বলেন। এরপর ওই নির্দিষ্ট কবরস্থানে মাঝ বরাবর একটা কোণায় গর্ত করতে বললেন। আমরা আদেশ মতো টর্চের আলো ঝোপঝাড়ে পরিষ্কার করে গর্ত খুঁড়তে যাব। এমন সময় হঠাৎই পাশের জঙ্গলে তুমুল ঝড় ওঠে। সেই সঙ্গে হাড় কাঁপানো অস্বাভাবিক চিৎকার ভেসে আসে। সেই প্রথম ভয় জিনিসটাকে অনুভব করেছিলাম। শীতের রাত্রি, ভাগীরথীর পাড়ে শীতল হাওয়াতে শরীর ঘামে ভিজে চপচপে হয়ে উঠেছে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সেদিকে আলো ফেলে এক ঝলক যা দেখি তা দেখে একেবারেই উদাস হয়ে যাই। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। দেখি একটি বিভৎস আধপোড়া শরীরের অধিকাংশ মাংস নেই, পচাগলা ভয়ঙ্কর নারী মূর্তি জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। পরক্ষণে তার আদেশ অনুযায়ী গরুর কাটা মাথাটা ওই গর্তে ফেলে সাইডে কিছুটা দূরে দাঁড়ায়। এরপর ইমাম সাহেব অচেনা ভাষায় কিছু পাঠ করতে লাগলেন। খানিক বাদে শুকনো পাতায় মচমচ শব্দ, চলার শব্দ চমকে উঠে আমরা সেই নিকশ কালো অন্ধকারে আন্দাজ করতে পারি একটি ছায়ামূর্তি গোঙাতে গোঙাতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর গর্তের ভেতর থেকে কর্মর কর্মর হাড় চিবানোর শব্দ ভেসে আসে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তেলটা গর্তে ঠেলে দাও এবং দূরে সরে যাও। পরক্ষণে দেখলাম হঠাৎই আকাশ থেকে একটি আগুনের পিণ্ড উঠতে উঠতে এসে সেই গর্তের মধ্যে ঢুকলো এবং সঙ্গে সঙ্গে বিভৎস পৈশাচিক আর্তনাদ শুনতে পেলাম গর্ত থেকে। শরীরের শিরা উপশিরা আতঙ্কে টান টান হয়ে উঠেছিল। এরপর ইমাম সাহেবের নির্দেশে তাড়াতাড়ি মাটি দিয়ে গর্তটা বন্ধ করে দেই। সমস্ত কাজ মিটিয়ে যতক্ষণে আমরা গ্রামের দিকে এগোলাম ততক্ষণে বাঁশ জঙ্গলের ছায়ার মাঝে পূবের আকাশ হালকা আলোক রেখায় উকি দিচ্ছে। ইমাম সাহেব গ্রামে ফিরে সবাইকে জানান,
আর সেই নরখাদক আদমখোর কারো অনিষ্ট করতে পারবে না। এরপর সেই রাত্রির বিভৎস অভিজ্ঞতা বুকে করে কলকাতা ফিরি। এত বছর বাদে হঠাৎই মাসখানেক আগে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় আবারও সেই মাংস পচা ভ্যাপসা দুর্গন্ধটা নাকে আসে। সঙ্গে সঙ্গে আঁতকে উঠি। বুকের ভেতর পুরনো ভয়টা আবারও মাথা চালা দেয়। পেছন ফিরে ল্যাম্প পোস্টের দপদপ আলোতে দেখি সেই বিভৎস মাংস পচা গলা, ছেঁড়া ফাটা শাড়ি পরা নরখাদক রূপী নারী মূর্তিটি দাঁড়িয়ে আছে। আমি আতঙ্কে চিৎকার দিয়ে দৌড় দেই বাড়ির দিকে। তারপর প্রায় প্রতি রাতেই সেই বিভৎস আদমখোরটি আমার ঘরে আসতো এবং পচা গলা বাচ্চা শিশুদের মৃতদেহ আমার দিকে ছুঁড়ে মারত এবং বিশ্রী ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলতো আমাকেও খেতে। এই বলে উদ্বিগ্ন অবস্থায় বিশ্বেশ্বর বাবু থামলেন। সাব্বিরজি ওনাকে আবারও আশ্বস্ত করে সুরেশকে কয়েকদিন বাদে আসবেন বলে বাড়ি চলে যান। দুশ্চিন্তাটা তখনও তার মাথায় ঘুরঘুর করছিল। এসবের সাথে জিয়াউদ্দিন সাহেবের সম্পর্ক কি তা এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছিল না। আর এই আদমখোরই বা কি জীব, কোন ধরনের জীব? পরন্ত বিকালে চিন্তামগ্ন হয়ে ব্যালকানিতে বসেছেন। এমন সময় রাবেয়া বিবি এলেন। সাব্বিরজি আশাতীত দৃষ্টিতে তার দিকে তাকাতে খেয়াল করলেন বিবির চোখে মুখে দুশ্চিন্তার রেখা। উদ্বিগ্ন অবস্থায় সাব্বিরজি সকালে বিশ্বেশ্বর বাবুর বলা সমস্ত ঘটনা খুলে বলতে রাবেয়া বিবি আবারও চিন্তিত হয়ে পড়লেন। কয়েক মুহূর্ত পর পশ্চিম আকাশে হালকা আবিরে আভার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ওই নরখাদক আদমখোর পিশাচিনীকে আর কেউ নয়, স্বয়ং জুবেল সাহেবই মুক্ত করেছে। মানুষের লোভ যে কতটা নিচে নামতে পারে এই শয়তানকে দেখলেই বোঝা যায়। ক্ষমতা ও অর্থের লোভে যে জঘন্যতম হারাম কাজ করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। বহরমপুরের এক শ্মশানে একটি কাপালিক তান্ত্রিক থাকত। জুবেল সাহেব সেই তান্ত্রিকের আনুগত্য পাওয়ার লোভে এবং ক্ষমতার ঘৃণ্য লালসায় তারই নির্দেশে মাস দুয়েক আগে নিজের মেয়ের একমাত্র সন্তান, তার 2 বছরের নাতনিকে এক অমাবস্যার রাতে ওই শ্মশানেই বলি দেন। আসলে মানুষই পাছে মাঝে এরকম কর্ম করে যা শয়তান ইবলিশ পিশাচকেও হার মানায়। এরপর তান্ত্রিকী জুবেল সাহেবের বলে হীরাচিল প্রাসাদের পার্শ্ববর্তী কবরস্থানের নদী পার বরাবর ঝোপের মধ্যে একটি শুকনো গরুর মাথার খুলি পড়ে আছে, সেটি যেন নিয়ে আসে বলে। যেহেতু তান্ত্রিকটি বিধর্মী কাফের ছিল, তাই সে ওই কবরস্থানে গিয়ে নিজে আনতে পারত না। তার জন্য জুবেল সাহেবের মতো একজন লোভী শয়তানকে ক্ষমতার লোভ দেখিয়ে খুলিটি উদ্ধার করার এবং অমাবস্যার রাতে কিসব তন্ত্রমন্ত্র পড়ে যজ্ঞে জুবেল সাহেবের নাতনির কাটা মাথা আহুতি দিয়ে চালাই ভরে তাজা রক্ত সংগ্রহ করে সেই নরখাদক আদমখোরকে আহ্বান করেন। পরবর্তীতে প্রাকৃতিক নিয়মে ওই পাপীর সাজা হয়। গত মাসে তান্ত্রিকটি আকস্মিকভাবে ঝড় বৃষ্টিতে বজ্রপাতে মারা যায়। এরপর সেই শয়তান আদমখোর পিশাচিনীর আর কোনো মনিব না থাকায় সে মুক্ত হয়ে যায়। তখন তার একটি লোভী নিকৃষ্ট কাফের মানব শরীরের প্রয়োজন হয়, যার মধ্যে সে নির্দ্বিধায় বাসা বাঁধবে। আর সেক্ষেত্রে জুবেল সাহেবের মতো নিকৃষ্ট প্রাণী আর কেউ ছিল না, তাই সে জুবেল সাহেবের ওপর ভর করে। এখন দেখছি যেহেতু সে মুক্ত, তাই পূর্বে তার বন্দির জন্য যারা দায়ী তাদের উপর আক্রমণ করছে, যার মধ্যে বিশ্বেশ্বর বাবু একজন বুঝলাম, কিন্তু জিয়াউদ্দিন সাহেবকে কেন বন্দী করছে তা কিছুই বুঝে উঠতে পারছি না। আর থাকলো জুবেল সাহেব, উনি যে পাপ করেছেন তার স্বেচ্ছায় যে শয়তান আদমখোর টিকে আছে, নিজের শরীরে আশ্রয় নিয়েছে, সেই কৃতকর্মের ফল উনি শীঘ্রই পাবেন। এখন যেভাবে হোক আমাদের জানতে হবে যে ওই পিশাচিনী জিয়াউদ্দিন সাহেবকে ঠিক কোথায় বন্দী করে রেখেছে। পরের দিন যতক্ষণে সাব্বিরজি ও রাবেয়া বিবি রানাঘাটে পৌঁছালেন ততক্ষণে বেলা গড়িয়ে বিকেল। এবারে দুজনে প্রস্তুত হয়ে এসেছিলেন। তারা অনুভব করলেন শয়তান আদমখোরটি সেই মুহূর্তে কোনো কারণবশত সেখানে নেই। এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন তারা। সাব্বিরজি তাড়াতাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং রাবেয়া বিবি একটি মায়া জালে বাড়িটির বাইরে থেকে আবদ্ধ করে ফেলেন। খুব তাড়াতাড়ি কাজটি সারতে হবে। সাব্বিরজি দোয়া পরে শরীরে ফু দিয়ে তসবিটি হাতে জড়িয়ে সোজা জুবেল সাহেবের রুমে প্রবেশ করেন। রেজিনা বিবি হতবাক হয়ে সবকিছু দেখছিলেন, যদিও তিনি জানতেন যে সাব্বিরজি আসবেন। ঘরে ঢুকতে জুবেল সাহেবের কটাক্ষের হাসি উপেক্ষা করে সাব্বিরজি দৃঢ় কণ্ঠস্বরে জিজ্ঞেস করলেন, একজন পাক মহান আল্লাহর বান্দাকে আপনি ও সেই নরখাদক আদমখোর মিলে বন্দী করেছেন। এখন ভনিতা না করে বলুন কোথায় বন্দী করেছেন। চুপ করে থাকবেন না, বলুন। প্রত্যুত্তরে কোনো জবাব আসে না। জুবেল সাহেব আবারও সেই কটাক্ষের ছলে কুৎসিতভাবে হাসতে থাকেন। সাব্বিরজি ভেতরে ভেতরে রাগে টকবক করে ফুটছিলেন। নিজেকে সংযম করে আবার দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জঘন্য পাপের জন্য কবে আপনাকে সাজা দিবেন সেটা তিনিই জানেন। তবে এই মুহূর্তে যদি আপনার পরিবার, আপনার মেয়ে সেই জঘন্য পাপের কথা জানতে পারে তাহলে আপনার কি অবস্থা হবে সেটা ভেবে দেখেছেন? আর আপনার পোষা নরখাদকটি এই মুহূর্তে এখানে নেই, সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। তাকে আমি বন্দী করেছি, সুতরাং সেও আসবে না আপনাকে সাহায্য করতে। তাই বলে ফেলুন সেই পাক বান্দাকে কোথায় বন্দী করেছেন। এবার জুবেল সাহেব বিস্মৃত হয়ে সাব্বিরজির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থতমত খেয়ে যান। এরপর কান্নায় ভেঙে পড়েন। কয়েক মুহূর্ত পর বলেন যে তাকে সাব্বিরজি রক্ষা করেন যেন।
এবং পরক্ষণে তিনি বলেন কি বন্দি করেছেন, কাকে বন্দি করেছেন তিনি জানতেন না। তবে সেই পিশাচিনীর আদেশ অনুযায়ী গত মাসে একটি বোতল মুর্শিদাবাদে হিরাজিল প্রাসাদের পার্শ্ববর্তী একটি কবরস্থানে গোলাকার বাঁশ ঝাড়ের মাঝখানে পুঁতে দিয়ে এসেছিলেন। সাব্বিরজি খেয়াল করলেন দূর থেকে রাবেয়া বিবি অধৈর্য হয়ে ডাকছেন, তাই দেরি না করে বেরিয়ে আসেন। যাওয়ার আগে জুবেল সাহেবকে বলে আসেন যে তার কৃতকর্মের ফল তিনি একদিন ভোগ করবেন, কিন্তু কিভাবে তা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে উনি ভয়ঙ্কর ভাবে পিশাচের হাতে বেঘরে নিজের প্রাণটা হারাতে না চান, তাহলে ওই নরখাদক পিশাচিনী যেন ঘুণাক্ষরেও টের না পায় যে সাব্বিরজি সবকিছু জেনে গেছেন। বেরিয়ে যাবার সময় রজিনাজি কিছু জিজ্ঞেস করতেই সাব্বিরজি জানান পরে বলবেন। গাড়ির কাছে আসতেই সাব্বিরজি লক্ষ্য করলেন রাবেয়া বিবি আতঙ্কে ইতস্তত করছেন। তাকে দেখে উদ্বিগ্ন স্বরে বললেন, তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যেতে হবে। আদমখোরটা মনে হয় এতক্ষণে সবকিছু লন্ডভন্ড করে ফেলেছে। সুরেশ বেশ কয়েকবার ফোন করেছে, তোমার ফোনটাও ভুলে গাড়িতেই ফেলে গেছো। সাব্বিরজি দেরি না করে তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে গাড়ি ছুটিয়ে দিলেন। আসলে গতরাতেই সুরেশকে ফোন দিয়েছিলেন তাদের ধর্ম অনুযায়ী বাড়ির হোম ও পুজো যজ্ঞের আয়োজন করে তাদের ধর্মের সর্বশক্তিমানের আরাধনা করেছেন তারা। সাব্বিরজি ভালো মতোই জানতেন শয়তানটা ওই পুজোয় বাধা দিতে আসবে এবং সেখানে যাবে, এবং সেই সুযোগটাই জুবেল সাহেবকে ভয় দেখিয়ে সব কথা তিনি বের করে নেবেন। পরিকল্পনাটা মোটামুটি কাজে দিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে পৌঁছানো দরকার। সাব্বিরজি গাড়ি চালাতে চালাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাবেয়া বিবিকে সমস্ত ঘটনা বলেন। এরপর সুরেশকে ফোন লাগান। হ্যালো বলার আগেই অপর পাশে সুরেশ আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার, আপনার কথা মতো আমি সবকিছু ঠিক করেছিলাম। দাদু সকাল থেকে বিদঘুটে রকমের আচরণ করছিল, কিন্তু কোনো কিছুতে বাধা দেয়নি। ব্যাগ্রাটা হয় পুরুত মশাই যখন পুজোয় বসে সবে মন্ত্রপাঠ করেছেন, সঙ্গে সঙ্গে চারিদিকে তুমুল ঝড় ওঠে। ঝড়ের প্রকোপ এতটাই ছিল যে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। সেই সঙ্গে বীভৎস পৈশাচিক অট্টহাসিতে বাড়িটা যেন কেঁপে কেঁপে উঠছিল। অদৃশ্য পচা গলা বাদুরের দেহ উড়ে এসে আছড়ে পড়ছিল পূজার স্থলে। পুরুত মশাই তা দেখে রীতিমতো অজ্ঞান। এই বিভৎস পৈশাচিকতা বেশ কিছুক্ষণ ধরে চলার পর হঠাৎ একটি জানালা কপাট ভেঙে আচমকায় অদৃশ্য শক্তিটি বেরিয়ে যায়। এরপর থেকে আপনাকে ফোন দিচ্ছি, আপনি ফোনই তুলছেন না। সাব্বিরজি বিচলিত না হয়ে ধীর গলায় সুরেশকে বললেন যে সবকিছু পরিষ্কার করে আবারও তোমরা তোমাদের মতন থাকো, আর এবারে তেমন কিছু ঘটবে না বলে আশ্বাস দেন। ফোনটা রেখে সাব্বিরজি রাবেয়া বিবিকে সুরেশের বাড়ির পরিস্থিতি সবিস্তারে জানিয়ে বলেন, জানতাম এমনটাই হবে, আমার শুধু প্রয়োজন ছিল কিছুটা সময়, তাতেই আমরা জুবেল সাহেবের থেকে যা জানা জেনে নিয়েছি। গাড়িটা তখন সবুজ প্রান্তরের বুক চিরে দ্রুত এগিয়ে চলছে। মনের ভেতর তীব্র উত্তেজনা অনুভব করছিলেন সাব্বিরজি। বহরমপুরে পৌঁছে স্থানীয় লোকদের কাছ থেকে রাস্তা বুঝে যতক্ষণে টাহর করে হিরাজিল প্রাসাদ সংলগ্ন এলাকায় পৌঁছালেন, ততক্ষণে রাত্রি গভীর হয়ে তলিয়ে গেছে। কোথায় প্রাসাদ, প্রাসাদের বিন্দু মাত্র নেই। গাড়ির আলোতে যতদূর দেখা যাচ্ছে শুধুই সারি সারি ঘন বাঁশ জঙ্গলের পাহাড়। এর মাঝেই ঠিক কোনো এক বাঁশঝাড়ের মাঝে বোতলটা পোতা আছে। খুঁজে বের করা ভীষণ দুষ্কর। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় বৃষ্টি ওঠে, তার সাথে মুষলধারে বৃষ্টি। প্রকৃতিও যেন কোনো কিছুর আক্রোশে ফেটে পড়ছে। এদিকে যদি আদমখোরটা কোনোভাবে জুবেল সাহেবের কাছ থেকে সত্যিটা জেনে যায়, এর মাঝে হঠাৎই রাবেয়া বিবি কিছু একটা আভাস পেয়ে আচমকাই আতঙ্কের সহিত বলে উঠলেন, সাব্বির, বৃষ্টি থামার অপেক্ষা করলে সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আমি আভাস পাচ্ছি, তাতে মনে হচ্ছে শয়তানটা জেনে গেছে আমরা কোথায় কি করতে এসেছি। তুমি এখান থেকে গুনে গুনে 50টা পা এগোবে উত্তরের দিকে, এরপর ওখান থেকে পশ্চিম দিকে তাকিয়ে 20 বার সূরা ইখলাস পড়বে। তারপরে তুমি অনুভব করতে পারবে বোতলটা কোথায়। একটা কথা মনে রেখো, তোমার পেছনে যদিও পৃথিবী ওলটপালট হয়ে যায়, তুমি কিন্তু ভুলেও পেছন ফিরে তাকাবে না। আমার চিৎকার শুনলেও না, মহান আল্লাহ তাআলার উপর ভরসা হারাবে না। রাবেয়া বিবির কথা মতো ভিজে ভিজে লতাপাতার ঝোপে সাবধানে এক পা করে গুনে গুনে 30 বার মতো হেঁটে গেছেন তিনি। এই সময় বিকট একটা গর্জন ভেসে আসলো পেছন থেকে। সাব্বিরজি পেছন ফিরে তাকাতে গিয়েও পারলেন না, রাবেয়া বিবির মানা আছে। এরপর পেছন থেকে ভেসে আসে ভীষণ হুটোপুটি ধস্তাধস্তির শব্দ, সেই সঙ্গে পৈশাচিক চিৎকার, অট্টহাসি, রাবেয়া বিবির আর্তনাদ। সে এক রোমহর্ষক ভয়ঙ্কর পরিস্থিতি। দুটি অপ্রাকৃতিক শক্তির সমূহ যুদ্ধে চারপাশ বাঁশঝাড়গুলো উথাল পাথাল অবস্থা। সাব্বিরজির মনটা রাবেয়া বিবির জন্য ব্যাকুল হয়ে উঠল। পেছনে ঘুরবেন তার আগেই দূর থেকে প্রায় বাঁশঝাড়ের উপর থেকে রাবেয়া বিবির রুদ্ধশ্বাস, ক্ষীণ কণ্ঠ ভেসে উঠল, সাব্বির, থামবে না, তাড়াতাড়ি এগিয়ে যাও, আমি বেশিক্ষণ এই শয়তানটাকে আটকে রাখতে পারবো না। কথাটা আর শেষ করতে পারলেন না। ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসিতে তার কণ্ঠটা রোধ হয়ে গেল। সাব্বিরজি 50 পা গিয়ে পশ্চিমে তাকিয়ে সূরা ইখলাস 20 বার পড়ার পর লক্ষ্য করলেন হঠাৎই একটা প্রায় গোলাকার বাঁশঝাড়ের মাঝে একটি হালকা নীল আলো জ্বলে উঠল। রাত্রির নিকষ কালো অন্ধকারে সেই ঝড় জলের মধ্যেও সেই আলোর ছটা মুহূর্তের জন্য যেন স্নিগ্ধতায় ভরিয়ে দিল। এদিকে আচমকায় অনুভব করলেন অজস্র শিশু হাত পা জড়িয়ে ধরছে তার। বহু চেষ্টা করে এগোতে পারছেন না সাব্বিরজি। সেই শিশুরূপে পিশাচগুলোর মধ্যে দু একটা কামড় বসাচ্ছে সাব্বিরজির পায়ে। সাব্বিরজি
সে অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সজোরে সেগুলোকে লাথি দিয়ে সরিয়ে কোনো রকমে সেই নীলাভ বোতলটি হাতে নিয়ে দোয়া পড়ে ঢাকনাটা খুলতে যাবেন, তার আগে বিভৎস মাংস পচা গন্ধে ভরে গেল চারপাশটা। অভয়টি বিভৎস চিৎকারে বেশ কয়েকটি বাঁশ ঝাড় সজোরে সাব্বিরের ওপর নুইয়ে দিল। সাব্বির যে আতঙ্কে চিৎকার দিয়ে চোখ বন্ধ করেন, বোতলটা ছিটকে পড়ে যায় মাটিতে, আর সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে বাঁশগুলো সাব্বিরজির থেকে হাতখানেক দূরে আটকে যায়। সাব্বির যে আকস্মিক নিস্তব্ধতায় চমকে গিয়ে চোখ খুলে দেখেন উজ্জ্বল নক্ষত্রের মতো শুভ্র পাঞ্জাবি পরিহিত কেউ তার অলৌকিক ক্ষমতার দ্বারা বাঁশগুলোকে আটকে দিয়েছেন। সাব্বিরজি বিস্ময়ে উত্তেজনায় আনন্দের সহিত বলে উঠলেন, জিয়াউদ্দিন সাহেব। পরক্ষণেই হাতের দিকে লক্ষ্য করে দেখলেন বোতলের খালি ঢাকনাটা বোতল ছিটকে যাওয়ার সময় তার হাতেই রয়ে গেছে। ঘোরটা কাটলো জিয়াউদ্দিন সাহেবের দৃঢ় বাজ খাই ধমকে। সাব্বির, তাড়াতাড়ি গাড়ি থেকে আবে জমজমের বোতল ও তোমার গাড়িতে থাকা অতিরিক্ত পেট্রোল ডাব্বাটা নিয়ে এসো, আমি একে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এরপর রাবেয়া বিবিকে ডাক দেন। ক্ষণিক বাদে সাব্বিরজি সব নিয়ে এলে জিয়াউদ্দিন সাহেবের নির্দেশে আবে জমজমের পানি ছিটিয়ে গোল করে বাঁশ ঝাড়ের চারপাশে গন্ডি কাটলেন। তারপর রাবেয়া বিবির ক্ষমতা বলে এক নিমিষে শূন্যে ভেসে পেট্রোলের ডাব্বাটি নিয়ে ঝাড়টার উপর ছিটিয়ে দিলেন। এরপর অলৌকিক ক্ষমতা বলে জিয়াউদ্দিন সাহেব উচ্চ কণ্ঠে বেশ কিছু সূরা পড়তে পড়তে অদৃশ্যে শূন্য থাকা আকাশের দিকে তাকাতে তাকাতে উল্কা পিণ্ডের ন্যায় একটি আগুনের গোলা উড়ে এসে বাঁশঝাড়টির ওপর পড়ে। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আকাশ চুম্বী অগ্নিশিখায় সমগ্র এলাকাটি আলোকিত হয়ে ওঠে। সেই সঙ্গে ভয়ঙ্কর হাড় কাঁপানো আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে সেই আগুনে নিমজ্জিত হয়। বৃষ্টিটা ততক্ষণে থেমেছে। এখন হেডলাইটের আলোয় শীর্ণকায় বাঁশঝাড়টির ছাই ভস্যের স্তূপ বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছিল। জিয়াউদ্দিন সাহেব বললেন যে ভোর হবার আগেই এলাকা ছেড়ে চলে যাওয়া উচিত, নইলে আশেপাশের গ্রামের মানুষের নানা প্রশ্নের সম্মুখীন হতে পারে। রাবেয়া বিবি যেভাবে কিছুক্ষণের জন্য সেই নরখাদককে আটকে রেখেছিলেন, জিয়াউদ্দিন সাহেব তার প্রশংসা না করে থাকতে পারলেন না এবং সাব্বিরজি সহ রাবেয়া বিবিকে তাকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানিয়ে সৌজন্যমূলক কথোপকথনের পর আবার যতক্ষণে বহরমপুর আমরা পৌঁছালাম ততক্ষণে পূবের লাল আভা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। জিয়াউদ্দিন সাহেবকে অনেক প্রশ্ন করার পর সাব্বিরজি একে একে সব প্রশ্নগুলো করতে যাবেন, তার আগেই ফোনটা বেজে ওঠে। জিয়াউদ্দিন সাহেব বললেন, এখন না সাব্বির, আগে বাড়িতে পৌঁছে ফজরের নামাজ আদায় করো, তারপর ধীরে সুস্থে সবকিছু বলবো। এখন ফোনটা ধরো। কে করেছে ফোনটি? রেজিনাজি কাঁদতে কাঁদতে বললেন, কাল আপনি চলে যাবার পর থেকে উনি আর ঘর থেকে বেরোননি, রাতে খাবারও খাননি। মাঝরাতে হঠাৎই বিকট দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় আমাদের ঘুমটা ভেঙে যায়। এরপর কোন রকমে ধোঁয়ার উৎস খুঁজতে গিয়ে দেখি ওনার ঘরের দরজার নিচ থেকে ভস ভস করে কালো ধোঁয়া আগুনের ফুলকি বের হচ্ছে। আমি আতঙ্কে শিউরে উঠি, চিৎকার দিয়ে কাউকে জোগাড় করতে পারিনি। শেষে সেই বিভৎসতা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে যায়। সকালে জ্ঞান ফিরতে দেখি সব শেষ। ঘরের ভেতরে শুধু ছাই আর ছাই, জুবেল সাহেবের কোনো অস্তিত্বই ছিল না। এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন। সাব্বির তাকে সান্ত্বনা দিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। শেষে এটুকুই বলেন যে জুবেল সাহেব তার কৃতকর্মের ফল ভোগ করেছেন। এরপর ফোনটা রেখে দেন। একটা দীর্ঘশ্বাস ফেলে জিয়াউদ্দিন সাহেব বলেন, এটা হওয়ারই ছিল। শয়তান ইবলিশের যারা উপাসক হয় তাদের অন্তিম পরিণতি ঠিক এমনটাই হয়। এক শয়তান আর এক শয়তানকে পুড়িয়ে মেরেছে। সাব্বিরজি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন জিয়াউদ্দিন সাহেব তার সাথে ঘটে যাওয়া এই বিভৎস ঘটনার তথ্য জানাবেন। কি করেই বা উনি এই শয়তানের হাতে বন্দী হলেন? জিয়াউদ্দিন সাহেব ওদের মনোভাব বুঝতে পেরে বলতে শুরু করলেন, মাসখানেক আগের কথা, আমি মসজিদে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎই পেছন থেকে কিছু একটা ধুলোর মতো পদার্থ আমার শরীরের ওপর পড়া অনুভব করলাম। এরপর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি বোতলবন্দি। আদমখোরটি জুবেল সাহেবের সহায়তায় আমাকে এই পরিত্যক্ত কবরস্থানে পুঁতে আসছে। আসলে পেছন থেকে আক্রমণ করার কারণে বন্দি করতে পেরেছিল, সামনে থেকে আমার মুখোমুখি হওয়ার সাহস ছিল না। এখন আসি এই আদমখোর সাথে আমার কিসের শত্রুতা। এখানে বলে রাখি, সাব্বির শুধু আমি নয়, অতীতে তোমার পূর্বপুরুষও ওর শত্রু হয়ে ওঠে। অবাক হয়েও না সাব্বির, অতীতে মুর্শিদাবাদে বিশ্বেশ্বর বাবু যেই ইমাম সাহেবকে সাহায্য করেছিলেন এই শয়তানকে বন্দী করতে, তিনি আর কেউ নন, তোমার দাদাজান হাফেজ শেখ মোহাম্মদ রিয়াজুল খান। আর যে অদৃশ্য জিন তাকে সেই কাজে সাহায্য করেছিল সে আমি, সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। এবার বুঝতে পারছো শত্রুতা কোথায়। এখন সবশেষ প্রশ্ন হলো যে কে এই আদমখোর? আদমখোর শয়তানের সৃষ্ট এক ভয়ঙ্কর নরপিশাচ, যা দেওজিন বা কারেন জিনের সম্মিলিত ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ। যে সময় ওই গ্রামে আদমখোরের প্রকোপ শুরু হয় ঘটনার সূত্রপাত তারও মাস চারেক আগে। রবিউল সাহেব জানান যে আগে মাঝে মধ্যে কারোর বাচ্চা শিশু উধাও হলে সবাই কোনো জন্তু জানোয়ার ভেবে শুধুই নিজেদের ভাগ্যকে দোষারোপ করত। কিন্তু মাস চারেক আগে হঠাৎই এক সন্ধ্যায় গ্রামের মানুষ লক্ষ্য করে একটি ছায়ামূর্তি পাশের কুটির থেকে একটি সদ্যজাত বাচ্চাকে ছিনিয়ে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ব্যাপারটি আচমকায় অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়াতে সবাই ক্ষণিকের জন্য হকচকিয়ে যায়।
ভ্রমটা কাটতে সবাই লাঠিসোঁটা মশাল নিয়ে তার পিছু নেয়। খানিক বাদে ছায়ামূর্তিটি হিরাজিল প্রাসাদের ভগ্নাংশের কাছে এসে পরিত্যক্ত কবরস্থানের অন্ধকারের ঝোপের মধ্যে হারিয়ে যায়। সবাই দ্রুত চারপাশ থেকে কবরস্থানটি ঘিরে ফেলে। ধীরে ধীরে কাছে গিয়ে বিভৎস পৈশাচিকতা প্রত্যক্ষ করে ভয়ে রীতিমতো শিউরে ওঠে। আর তাই দেখে তাদের গ্রামের এক কিশোরী মেয়ে ছিঁড়ে ছিঁড়ে সেই বাচ্চা শিশুটিকে পরম আনন্দে খায়। চোখের মনির জায়গায় তার ছিল অনন্ত গহ্বর, ঠোঁটের গোড়াতে চুইয়ে পড়ছে তাজা রক্ত। সেই দৃশ্য সহ্য করার মতো নয়। ক্রোধে ফেটে পড়ে উপস্থিত সকল গ্রামবাসী পিটিয়ে আত্মরা করে মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারে। সেই বিভৎস পৈশাচিকতার মাঝে মেয়েটির করুণ আর্তনাদ কেউ লক্ষ্য করে না। আসলে সেই কিশোরীটিকে ওই কবরস্থানের পাশে থাকা ওই দেওজিন পছন্দ করত। ওই দেওজিনই একদিন সুযোগ বুঝে তার শরীরে প্রবেশ করে। এরপর মেয়েটির অকাল মৃত্যুতে প্রতিহিংসায় ফেটে পড়ে দেওজিন ও মেয়েটির কারিন জিন। তাই তারা সম্মিলিত হয়ে এই বিভৎস আদমখোর সৃষ্টি করেছিল। এর প্রতিশোধ নিতে পুনরায় ভয়ঙ্কর রূপে ফিরে আসে। এই গল্পটি শুধু ভয়ের নয়, এটি একটি বড় শিক্ষা। অশুভ শক্তি যদি সময় মতো দমন করা না যায় এবং মানুষ যদি নিজের লোককে সামাল দিতে না পারে, নিজের ভুলে তাকে বারবার সুযোগ করে দেয়, তবে কিন্তু সর্বনাশ অবধারিত এবং এ থেকে রক্ষা পাওয়াও তখন সবার জন্য খুব কঠিন হয়ে পড়ে। আপনি কি মনে করেন এই ডাইনি শুরুতেই ধ্বংস না করে বন্দি করা সঠিক সিদ্ধান্ত ছিল না? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সকল আরডিও স্টোরির নতুন গল্পগুলো আপনারা শুনতে পারেন এবং ভয়ের এক রাজ্যে যাত্রা করতে পারেন। আজ আমরা যে গল্পগুলো শুনলাম তার প্রতিটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় বাস্তব ছায়ার আড়ালে কত কিছুই না ঘটে। পিশাচ, ডাইনি, শয়তান, এরা কি কেবল গল্প, নাকি সত্যি এই শক্তিগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়? আমাদের চারপাশে অনেকেই এমন অভিজ্ঞতা পেয়েছেন যা তারা আজও ভুলতে পারেননি, কারণ এগুলো শুধুমাত্র যার সাথে ঘটে তিনিই কিন্তু এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন। আপনার কি এমন কোনো ভৌতিক ঘটনা আছে? তাহলে দয়া করে অবশ্যই কমেন্টে তা জানাবেন এবং ভবিষ্যতে হয়তো সেইটাই হয়ে উঠবে আমাদের পরবর্তী গল্প। আর আপনাদের উৎসাহী আমাদের এগিয়ে নিয়ে যায়। তাই লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরডিও স্টোরির পাশে থাকুন। ভয়ের গল্পে ডুবে যেতে হলে আমরা সবসময় আপনার পাশে আছি। আরডিও স্টোরি মানি, যেখানে প্রতিটি গল্প এক গভীর গা ছমছমে অভিজ্ঞতা। ধন্যবাদ।